হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ভুলিনি ভাই, তোমাদের ভুলিনি। আমি এসেছি আবার লেকচার 9 নিয়ে, এপিসোড 9 নিয়ে, মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজমের। জানি অনেক দিন হয়ে গেল, ক্লাস দিতে লেট হলো, তার জন্য সরি। কারণ তোমরাও জানো এখন লাস্ট সময়, সব ফাইনাল পরীক্ষার খাতা দেখতে সময় লাগে। 90-এর খাতা, 90 প্রত্যেকটা স্টুডেন্টের 90-এর খাতা দেখতে বুঝতেই পারছো কতটা সময় লাগে, কতটা চাপে ছিলাম। প্রচুর খাতা দেখতে হয়েছে, প্রচুর সময় লেগেছে, ক্লাস দিতে পারিনি, তার জন্য সরি। তবে আমি আবার তোমাদের জন্য ক্লাস দিতে চলে এসেছি। আগের ক্লাসগুলো আশা করি ভালো করে রেডি করার সময় পেয়ে গেছো, কারণ 2 সপ্তাহ 1.5 সপ্তাহ মতো গ্যাপ ছিল। তাতে আশা করি এপিসোড 8 পর্যন্ত তোমরা ক্লিয়ার করে নিয়েছো। তাহলে আজকের এপিসোড 9 শুরু করা যাক। এপিসোড 9-এর আজকে আমরা চেষ্টা করব কমপ্লিট করার যেটা মেইন, তার পরের টপিক আমরা ফোর্স অন এ চার্জ করেছিলাম। আজকে আমরা ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার পড়ব। ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার। তারপরে আমরা কিছু প্রবলেমস করব এই রিলেটেড। তারপরে আমরা ফোর্স between two parallel like and unlike current carrying where শিখব। মানে ফোর্স বিটুইন টু প্যারালাল লাইক অ্যান্ড আনলাইক কারেন্ট ক্যারিং ওয়্যার, দুটো তার, যাতে দুটো তারের লাইক কারেন্ট যাচ্ছে মানে একই দিকে যাচ্ছে বা অপোজিট দিকে যাচ্ছে, তাদের মধ্যে কি ফোর্স কাজ করে আমরা সেটা শিখব। এই দুটো জিনিস শিখে আমরা আজকে লেকচারটা শেষ করব। তারপরে এপিসোড 10-এর অপেক্ষা করবে। এপিসোড 10-এ গিয়ে আমরা নেক্সট, আশা করি এপিসোড 10-এ গিয়ে আমরা এই চ্যাপ্টারটি শেষ করব, করে নেক্সট চ্যাপ্টার যেখানে আমরা পড়ব হলো ম্যাগনেটিজম বা বলতে পারো ম্যাগনেটিজম ইন ম্যাটার, সেই চ্যাপ্টারে ঢুকতে শুরু করব। ঠিক আছে, দেখতে থাকো, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। শুরু হচ্ছে আজকের প্রথম অংশ। আজকের ক্লাসের লেসন প্ল্যান আশা করি বুঝে ফেলেছো। তার প্রথম অংশ শুরু করছি। প্রথম টপিকটা আজকে আমরা খুব ইন্টারেস্টিং টপিক, প্রিভিয়াস দেখে নিয়েছো আশা করি, তারপরে দেখছো। ক্লাসগুলো পরপর দেখো, প্লেলিস্ট সাজানো আছে, প্লেলিস্ট ধরে দেখো, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, হট করে ক্লাসটা যদি পেয়ে থাকো তুমি, তাহলে তুমি প্লিজ রিকোয়েস্ট ডেসক্রিপশন থেকে প্লেলিস্ট যাও। প্লেলিস্ট গিয়ে তুমি আগে ক্লাসগুলো স্টার্টিং থেকে শুরু করো, ভাল লাগবে। ওকে, একটা চ্যাপ্টার বলো, একটা ইউনিট বলো, পড়ে দেখো কেমন লাগে। ওকে, চলো। তো এপিসোড 9, এপিসোড 8 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। এপিসোড 9-এর প্রথম টপিক ফোর্স অন a current carrying where, মানে আমরা আগের ক্লাসে দেখেছিলাম ফোর্স অন এ চার্জ পার্টিকেল। এবার আমরা দেখতে চাই ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার, অবশ্যই ইন অ্যান ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডে। ঠিক আছে, সো ম্যাগনেটিক ফিল্ডে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার কি ফোর্স ফিল করবে সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস লেকচার থেকে আমরা এটুকু শিখে ফেলেছি যে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, যেখানে ভি হলো চার্জের ভেলোসিটি, বি হলো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে একটা মুভিং চার্জ মানে চার্জ যদি ভেলোসিটিতে থাকে ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে আমরা দেখেছি তার উপর ফোর্স অ্যাপ্লাই হয় এবং সেই ফোর্সটা কী হয়, কিউ ভি ক্রস বি হয়, যেটা কিসের কেমন করে কিউ এর উপর ডিপেন্ড করে, ভি এর উপর ডিপেন্ড করে, সব আমরা শিখেছি। সেই জিনিসটা আজকে শিখবো আমরা, ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার। মানে ইজ এ কারেন্ট ক্যারিং ওয়্যার ক্যান ফিল ফোর্স ইন ম্যাগনেটিক ফিল্ড? দিস ইজ আওয়ার কোয়েশ্চেন ফর টুডে। সো হোয়াট ইউ থিঙ্ক, কি মনে হয় যে একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট মুভ করে এবং এই তারটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, let us consider the magnetic field inside the board, তাহলে এই তারটা কি কোনো রকম ফোর্স ফিল করবে?
If yes, then what is the value of this force? If yes, then what is the direction of the force? আমাদের এতগুলো জিনিস কিন্তু খুঁজতে হবে। সো স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল আমরা নর্মালি জানি যে একটা চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে তাহলে সে কিন্তু ফোর্স ফিল করে, and the force is QV cross B. But now the question is, চার্জ মানে কারেন্ট যদি তাদের মধ্যে মুভ করে তাহলে কি সে ফোর্স ফিল করবে? প্রশ্ন হলো চার্জ যদি মুভ করে এবং ফোর্স ফিল করে তাহলে কারেন্ট ক্যারিং ওয়্যার কেন ফোর্স ফিল করবে না? বিকজ মুভিং চার্জ মিনস কারেন্ট। একটা চার্জ মুভ করে কোথায়? তারের মধ্যে দিয়ে তো, আর তারের মধ্যে দিয়ে যখন চার্জটা মুভ করে তখন সেটা তো মুভিং চার্জ হলো, সেটাই তো কারেন্ট। So if a moving charge can feel force in magnetic field, then obviously a current carrying wire can feel force in magnetic field. Actually তো এই তারের মধ্যে যে চার্জটা মুভ করছে সেই ফোর্স খাচ্ছে, এবং যে চার্জটা যেহেতু তারের মধ্যে আবদ্ধ তো তাকে যখন ফোর্সটা দেওয়া হবে সেই ফোর্সটা কি তারের উপরই কাজ করবে, কারণ তারটার মধ্যেই রয়েছে চার্জটা। এখানে প্রশ্নটা হলো তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু? প্রথমে ভ্যালুটা আসি। ভ্যালুটা আমরা এখান থেকেই করতে পারবো, এইখান থেকেই আমরা ডেরিভেশনটা করতে পারবো যে কারেন্ট ক্যারিং ওয়্যার কতটা ফোর্স ফিল করবে। কেমন করে করব? লেট আস কনসিডার যে আমরা যে তারের মধ্যে বের করছি তার একটা ছোট্ট অংশ ডিএল কনসিডার করলাম। ওকে, এবার ডিএল এর ডিরেকশন কি হয়? অলওয়েজ কারেন্টের ডিরেকশনে হয়। এইবার এই ডিএল এর ডিরেকশন যদি কথা কনসিডার করি তাহলে এর মধ্যে দিয়ে যে চার্জটা ফ্লো করবে ডিকিউ ইন এ টাইম ডিটি। কথাটা কি বললাম বলো? যে একটা তারের মধ্যে কারেন্ট হচ্ছে আই। সো এই আয়ের মধ্যে আই কারেন্ট যখন যাচ্ছে ভালো কথা, এই আই কি এনি কিউ বাই টি, মানে কোনো চার্জ পার টাইম। এবার এই তারের মধ্যে যে কোনো জায়গায় তুমি যদি ছোট্ট একটা অংশ নিয়ে নাও ডিএল, তার মধ্যে যদি তুমি যদি ভাবো ডিটি সময়ে ছোট্ট একটু চার্জ আছে ডিকিউ, ইন দ্যাট কেস অলসো আই ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। মানে কারেন্ট ইকুয়াল টু কি হয়? চার্জ বাই টাইম। তো সেটা যদি অল্প চার্জ হয় অল্প টাইমে যায় সেই ভাগফলটা তো সবসময় কনস্ট্যান্টই থাকবে। আই ইজ এনি কিউ বাই টি, কিউ যদি চেঞ্জ করি তার সাথে টাইম চেঞ্জ হবে, হয়ে এই ভাগফলটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, সেটা হবে এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আই। এবার প্রশ্ন হলো এই ডিটি টাইমে এই ডিকিউ চার্জটা যখন ডিএল পরিমাণ ডিস্টেন্সটা ট্রাভেল করছে তখন তার আর একটা জিনিস বের করা যায়, সেটা হলো ভেলোসিটি। হোয়াট ইজ ভেলোসিটি? ডিএল বাই ডিটি। ইজ ইট? ডিএল অংশ দিয়ে যখন ডিকিউ পরিমাণ চার্জ চলে যাচ্ছে তখন তার ভেলোসিটি কী হবে? চার্জটার ভেলোসিটি কী হবে? ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিএল ডিস্টেন্সও ট্রাভেল করছে ডিটি টাইমে, তার ভেলোসিটি কী হবে? ডিএল বাই ডিটি। তো দিস ইজ দ্য ড্রিফট ভেলোসিটি অফ দ্য চার্জ। এইবার এগুলো যদি জানি তাহলে আমরা যদি ডিকিউ চার্জের উপর যদি আমরা ফোর্সটা অ্যাপ্লাই করা দেখি তাহলে ডিকিউ চার্জের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হবে? এফ ইকুয়াল টু কিউ, মানে কিউ এর জায়গায় হবে ডিকিউ, ডিকিউ ভি ক্রস বি। এখানে ডিকিউটা কি? ডিকিউ হলো যে চার্জটা মুভ করছে, ভিটা কি? সেই চার্জটার ভেলোসিটি, বিটা কি? ম্যাগনেটিক ফিল্ড, যেটা বোর্ড থেকে ভেতর দিকে কাজ করছে, সেটা তুমি বাইরের দিকেও কাজ করাতে পারো, ডাজন্ট ম্যাটার। ওকে, এবার এই ভিটা তো আমরা শিখলাম এখনই যে দিস ডিকিউ, ওকে, ভি ইজ ডিএল বাই ডিটি, বিকজ ইন দ্যাট কেস আই সে দ্যাট যে চার্জটা ডিএল ডিস্টেন্সটা মুভ করছে ডিটি টাইমে, তার ভেলোসিটি কি হবে? ডিএল ডিটি ক্রস বি বলতেই পারি। এবার এই ডিটিটা স্কেলার কোয়ান্টিটি, ডিএলটা ভেক্টর, তো আমি ডিটিটাকে যদি ডিকিউ এর নিচে নিয়ে চলে যাই কোনো সমস্যা আছে কি? এটা স্কেলারকে একটা স্কেলার নিচে নিয়ে যাচ্ছি, ভেক্টর থেকে সরাতেই পারি, দুটো তো ভেক্টর কোয়ান্টিটি নয়, এটা ভেক্টর এটা স্কেলার। সো স্কেলারটাকে আমি এর বাই এমনি করতেই পারি। তো আমি এটাকে যদি একটু ক্যালকুলেশন করে এরকম করে লিখি ডিকিউ বাই ডিটি, তারপরে ডিএল, তারপরে ক্রস বি, এনি প্রবলেম? নট এট অল। সো নাও ডিকিউ ডিটি কি? নাথিং বাট আই। সো আই ডিএল ক্রস বি হয়ে গেল। তার মানে কি? যদি একটা চার্জ মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ডে কিউ ভি ক্রস বি ফোর্স ফিল করে তাহলে সেই মুভিং চার্জটাকে যখন কারেন্ট দিয়ে কনভার্ট করব তখন যে ফোর্সটা ফিল করবে সেটা আই ডিএল ক্রস বি, দ্যাট ইজ ডিএফ, বিকজ দিস ফোর্স ইজ মানে আন্ডার ডিএল অনলি, এই ডিএলটার টুকুর উপর। সো এখানটা যদি ফোর্স বের করতে হয় তাহলে কি হবে? ইন্টিগ্রেশন হবে আই ডিএল ক্রস বি। আর যদি ডিএল আর বি মানে যেখানে যে পথে কারেন্ট যাচ্ছে সে তো ডিএল এর দিক, তো ডিএল আর বি এ যদি মাঝখানে কোনো অ্যাঙ্গেল থাকে, যদি তার পারপেন্ডিকুলার নাও হতে পারে, ইন দ্যাট কেস দিস বিকাম মানে মড অফ ডিএফ বিকাম আই ডিএল বি সাইন থিটা। থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন ডিএল বি। ওকে, সো ইন দ্যাট কেস দিস ইজ আই ডিএল
বি সাইন থিটা, দ্যাট ইজ আই বি সাইন থিটা ডিএল এর ইন্টিগ্রেশন করতে গেলে সাপোজ এল, যদি কোনো একটা এল নিই, মানে এল লেন্থে যদি তার নিই, ইনফাইনাইট হলে সেরকম লিমিট দিতে হবে স্টার্টিং টু এন্ড। সো এখান থেকে আই বি এল সাইন থিটা। তো হোয়াট ইজ দ্য ফর্মুলা? আই বি এল সাইন থিটা। সো তুমি এখান থেকে ফর্মুলা কি পেলে? ফর্মুলা পেলে যে যদি একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যায় আই, সেই তারটা যদি বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে এবং সেই তারটা লেন্থ যদি এল হয় এবং সেই তারটার কারেন্টের ডাইরেকশান মানে ডিএল এর ডাইরেকশান অ্যান্ড মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান এই দুটো যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে ফোর্সটা হবে আই বি এল সাইন থিটা। অ্যান্ড ইফ দ্য অ্যাঙ্গেল between them is 90, then if is equal to বিল BIL। এইভাবে মনে রাখলে আরো সুবিধা, ঠিক আছে? কখন এটা? ইফ আই অ্যান্ড বি, মানে আই অ্যান্ড বি বলো, অ্যাকচুয়ালি এটা এল অ্যান্ড বি। এবার এলটা আয়ের দিকে হয়, আমরা এলটা আয়ের দিকে মাপবো। মেক্স অ্যাঙ্গেল থিটা 90 ডিগ্রি, এটা যদি হয় তাহলে এরকম হবে। ক্লিয়ার? সো দিস ইজ আওয়ার ফর্মুলা IBL। এইবার আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ দ্যাট ফোর্স। এই ফোর্সের ডাইরেকশন কি? এই ফোর্সের ডাইরেকশন বের করার জন্য তুমি ফ্লেমিংয়ের বাম হস্ত রুল ইউজ করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি SH ল অর ফিজিক্স গ্রো ল ইউজ করতে পারো। ফিজিক্স গ্রো যে লটা দিয়ে চলে সেই লটা ইউজ করতে পারো। যদি আমি ফিজিক্স গ্রো এর লটাই বলি, তাহলে সেই লটা কি? লটা হলো ক্রস প্রোডাক্ট। দেখতে হবে আগে যে হোয়াট ইজ দ্য ফোর্স ফর্মুলা। ফোর্সের ফর্মুলা হলো আমার কাছে এখন আই ডিএল ক্রস পি। সো আমাকে দেখতে হবে ওয়ার ইজ দ্য ডিরেকশন অফ ডিএল, ওয়ার ইজ দ্য ডিরেকশন অফ বি, দেন আই ক্যান ইজিলি ফাইন্ড এফ। ওকে, সো এসএইচ ল দিয়ে করবো আমরা, ফ্লেমিংস ল দিয়েও করবো। এবার বিভিন্ন পজিশনের ডিরেকশনটা কি হবে সেই লটা বোঝো। সো এবার বিভিন্ন কেসগুলো দেখো এবং তার ডিরেকশনটা বোঝার চেষ্টা করো ফিজিক্সগুলোর রুল দিয়ে। মনে করো ম্যাগনেটিক ফিল্ড আমি ইনসাইডে নিলাম, আউটসাইড নিলাম। ওকে, এমন তো অবস্থায় এইখানে একটা তার আছে যার মধ্যে কারেন্ট যাচ্ছে আই। আমাকে প্রশ্ন করা হলো এই তারের উপর ফোর্স, ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফর্মুলা হলো এফ ইজ ইকুয়াল টু আই এল ক্রস বি। আই ডিএল ক্রস বি হয়, গোটা তারের লেন্থ যদি এল জানা থাকে তাহলে আই এল ক্রস বি। দিস ইজ আওয়ার ফর্মুলা। এইবার এসএইচ লতে তোমাকে যেটা করতে হবে সেটা হলো ডান দিক মানে এক্স অ্যাক্সিস, ওপরে মানে ওয়াই অ্যাক্সিস, বাইরে মানে জেড অ্যাক্সিস। মুখে মুখে যদি খাতায় লিখে করো তাহলে বোর্ডে একটা ডট দিবে। এমনি যদি মানে 3D আঁকতে অসুবিধা হয় তাহলে বোর্ডে একটা ডট দিবে। এই ডটটা বোঝাচ্ছে জেড অ্যাক্সিস। এইখান থেকে তুমি ডান দিকে এক্স অ্যাক্সিস লিখবে, ওপরে ওয়াই অ্যাক্সিস লিখবে, হয়ে গেল। এবার একটা কথা মনে রাখবে, তুমি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসকে কিন্তু ঘোরাতে পারো, কোনো সমস্যা নেই। এক্স অ্যাক্সিসকে যতটা টার্ন করবে ওয়াই অ্যাক্সিস সেম টার্ন হবে, দিয়ে মাঝখানে তাদের অ্যাঙ্গেল কিন্তু 90 রাখবে। এটা খেয়াল থাকে না। এক্ষেত্রে ওয়াইটা একটু অসুবিধা হয়েছে, সোজা হয়নি। এইটা হলো ওয়াই, ঠিক আছে? আর ডট বোঝাচ্ছে জেড অ্যাক্সিস। ওকে, এবার এটা ফলো করতে হবে এবং সূত্র ফেলবে, কাজ হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ড বলছে বাইরের দিকে মানে এক্স জেড অ্যাক্সিস বরাবর, ক্লিয়ার? আর কারেন্ট ওপরের দিকে মানে এল কোন দিকে? ওয়াই অ্যাক্সিস বরাবর। আমাকে বের করতে হবে ফোর্স। তাহলে ফোর্সের ফর্মুলা কি? এখানে এইটার মধ্যে ফোর্সের ফর্মুলা এফ ইকুয়াল টু আই ডিএল ক্রস বি। তুমি ডিএল এর খালি ভেক্টরটা দেখো, ডিএল ভেক্টর কোন দিকে? আই এর দিকে। আই কোন দিকে? ওপর দিকে। ওপর দিক মানে জে ক্যাপ, তাহলে অনলি জে ক্যাপ। ক্রস বি কোন দিকে? বি হলো বাইরের দিকে। বাইরের দিকে মিন্স কি? কে ক্যাপ, অনলি কে ক্যাপ। তাহলে জে ক্রস কে কি হয়? তার জন্য তুমি ছোট্ট করে এখানে লিখে রাখো আই জে কে। জে ক্রস কে মানে সোজা যাচ্ছি মানে আই ক্যাপ। সো ফোর্সটা কোন দিকে হবে? এক্স অ্যাক্সিস বরাবর। সো এই তারটা এই বরাবর ফোর্স ফিল করবে। সিম্পল সিম্পল, শিখতে পারলে। নেক্সট আর একটা দেখো, মনে করো আমি ম্যাগনেটিক ফোর্স ফিল্ড নিলাম, ক্রস করে দিলাম এবং কারেন্ট নিলাম এই বরাবর আই। তাহলে বলো ম্যাগনেটিক ফোর্স কোন দিকে? সিম্পলি করো, এফ বের করতে হবে। ফোর্সের ফর্মুলা কি? আই এল ক্রস বি, আই এল বি। আচ্ছা, এখানে ফোর্সের ভ্যালু কত? যদি এখানে মানটা বলো ফোর্সের মান কত? ফোর্সের মান হবে আই কারেন্ট
এল লেন্থ মনে করো, বি ম্যাগনেটিক ফিল্ড, অ্যাঙ্গেল কত, ম্যাগনেটিক ফিল্ড কে ক্যাপ মানে জেড অ্যাক্সিস বরাবর, আর তারটা আছে বোর্ডের প্লেনে ওয়াই অ্যাক্সিস বরাবর, অ্যাঙ্গেল কত 90, সো 90 মানে sin 90 1, সো আই এল বি এফ এর মডুলাস, এখানেও এফ এর মডুলাস কত আই এল অ্যান্ড বি, বাট এখানে এফ এর ডিরেকশন কত, এর ডিরেকশন যদি ফাইন্ড করতে হয়, সো হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ এফ, সো আই এল ক্রস বি, এল কোন দিকে দেখো এবার কারেন্ট হলো এক্স অ্যাক্সিসের দিকে মানে আই ক্যাপ, ক্রস বি কোন দিকে, বি এবার ভেতর দিকে, তাহলে ডট মানে বাইরের দিকে, ক্রস মানে ভেতর দিকে, এবার ডটের দিকে কে ক্যাপ কিন্তু গুলাবেন না, ডান দিক মানে এক্স অ্যাক্সিস, ওপরের দিকে বোর্ড থেকে ওপরের দিকে মানে ওয়াই অ্যাক্সিস, বোর্ড থেকে বাইরের দিকে মানে জেড অ্যাক্সিস, ওকে ভাই। সো এখানে হলো ক্রস মানে ভেতর দিকে অর্থাৎ মাইনাস কে ক্যাপ, তো আগে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আই আর কে, আই থেকে কে উল্টো দিকে অর্থাৎ মাইনাস মাইনাস জে ক্যাপ, সো মাইনাস মাইনাসে প্লাস জে ক্যাপ, প্লাস জে ক্যাপ কোন দিকে, প্লাস জে ক্যাপ হলো ওয়াই অ্যাক্সিসের দিকে, অর্থাৎ এই বরাবর ফোর্স ফিল করবে, হয়ে গেল। আর যদি দেখতে চাও তুমি দেখতে পারো, মনে করো আরেকটা নিলাম, ডট দিয়ে নিলাম ম্যাগনেটিক ফিল্ড এবং তারটাকে নিলাম মনে করো সাপোজ এই বরাবর নিলাম, দেখা যাক কী হয়। সো এখানে যদি দেখো তাহলে আবার ফোর্সের ভ্যালু বিআইএল হবে, কারণ ম্যাগনেটিক ফিল্ড বোর্ড থেকে বাইরের দিকে আর তারটা কোন দিকে, বোর্ডের প্লেনে, বোর্ডের প্লেনে মানে এক্স ওয়াই প্লেনে, যেটার সাথে সাথে 90 ডিগ্রি করে থাকবে। সো ইন দিস কেস যদি বলি ম্যাগনেটিক ফোর্স কোন দিকে, তার ডিরেকশন কী হবে, এফ ইকুয়াল টু আই ডিএল ক্রস বি, ডিএল এর ডিরেকশন হলো মাইনাস আই ক্যাপ, ক্রস বি এর ডিরেকশন হলো কে ক্যাপ, সো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল আই আর কে, আই কে দেখো উল্টো অর্থাৎ মাইনাস জে, দ্যাট ইজ মাইনাস মাইনাস জে ক্যাপ, সো এই ক্ষেত্রে ফোর্সটা কিন্তু ওপরের দিকেই হবে। ওকে, তো তুমি ভ্যারাইটি অফ কারেন্ট নিতে পারো, ভ্যারাইটি অফ ডিরেকশন তোমার এসিস ল দিয়ে বেরিয়ে যাবে। তুমি যদি এটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দিয়ে করো, করতেই পারো, কোনো ব্যাপার না। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলে যে তুমি তোমার বাঁ হাতে 3টা আঙ্গুল, তর্জনী, মধ্যম আর বুড়ো আঙ্গুল, ইংলিশে বলতে গেলে ইন্ডেক্স, মিডল অ্যান্ড থাম, এটাকে যদি পরস্পর 90 ডিগ্রি করে রাখো, মানে একে অপরের সাথে পারপেন্ডিকুলার করে রাখো, তাহলে এই তর্জনী ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে যাবে, এই মধ্যমায় যাবে কারেন্টের ডিরেকশনে, তাহলে এই বুড়ো আঙ্গুলটা হবে বা এই থাম হবে ফোর্সের ডিরেকশনে, কোন দিকে ফোর্স হবে ম্যাচ করো। প্রথমটা ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে করে ফেললাম, এমন তো অবস্থায় কারেন্ট ওপরের দিকে ওই করে ফেললাম, তাহলে বুড়ো আঙ্গুল কোন দিকে হচ্ছে দেখো, কোন দিকে, এই সাইডে, দেখো ফোর্স এই সাইডে, ম্যাচ করলো। তুমি যদি এটা দেখো, এবার ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে করে ফেললাম, এমন অবস্থায় কারেন্ট কোন দিকে, এই দিকেই, ফোর্স কোন দিকে, বুড়ো আঙ্গুল, মিলে গেল অটোমেটিক। এইভাবে আমরা ফোর্সগুলো কিন্তু বের করে ফেলবো, ক্লিয়ার। সো এবার আমরা আরও কিছু ভ্যারাইটি করি দেখতে, এখন আমরা আরও কিছু ভ্যারাইটি অফ প্রবলেম করব, তার ভ্যালু বের করব, ডিরেকশনও বের করব, দেখতে থাকো। এগুলো সব ইম্পর্টেন্ট ফর্মুলাস প্রবলেমস খুব আসবে এক্সামে। মনে করো প্রথম একটা প্রবলেম দেখো কেমন বলছে, সাপোজ ম্যাগনেটিক ফিল্ড বোর্ড থেকে ভেতর দিকে রয়েছে, একটা করে প্রবলেম দেখো, ভালো করে বুঝো, হ্যাঁ, প্রবলেমগুলো কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার করে দেবে। সো এখানে ধরলাম একটা পয়েন্ট এ, এখান থেকে একটা তারে এইভাবে কারেন্ট গেল, এবার তারটাকে টেরা করছে, হ্যাঁ, আর এখান থেকে এটা এইখানে গেল বি, কারেন্ট আই অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সেম তার আই, এটা মনে করো হরাইজন্টালের সাথে, নর্মাল হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। এমন অবস্থায় তোমাকে জিজ্ঞেস করা হলো এই তারটার উপর, মানে তারের সেটটার উপর টোটাল ফোর্স কত। এই তারগুলোর প্রত্যেকটা লেন্থ মনে করো ইন্ডিভিজুয়াল এল, দুটোরই তার লেন্থ এল। এবার তোমাকে প্রশ্ন করা হলো এখানে ফোর্স কত অ্যাপ্লাই হবে। সো ফার্স্ট অফ অল আমরা কনভেনশনাল ওয়েতে করব, যেমন করে শিখলাম তেমন করে করব। তারপরে তোমাকে আমি এটা একটা শর্টকাট শিখিয়ে দেবো, ঠিক আছে। এটা একটা শর্টকাট মেথড আছে, কারণ তোমার কম্পিটিটিভ এক্সামে তাড়াতাড়ি তো একটা ইম্পর্টেন্স পাই, তো একটা শর্টকাটও শিখিয়ে দেবো, যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সেটা হলো শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা মানে শর্টকাটের সাথেও অ্যাকচুয়াল থিওরিটাই বলছি। আগে নর্মাল মেথডটা দেখো। প্রথমত এই তারটার ওপর আমি ফোর্স দেখতে চাই। এই তারটার উপর যে ফোর্স কাজ করবে সেটা হলো এফ, মনে করো 1 বললাম, এফ এই তারটার উপর, এটা হবে হলো আই, অবশ্যই কারেন্ট, এর লেন্থ এল, অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড বি অ্যান্ড sin 90। কেন sin 90 বলো? কারণ ম্যাগনেটিক ফিল্ড তো ভেতর দিকে কাজ করছে, আর
যতই টেরা করে তারটা থাক না কেন, তারটা তো আছে বোর্ডের প্লেনে, মানে এক্স ওয়াই প্লেনে। তাহলে এক্স ওয়াই প্লেনের সাথে জেড প্লেন কি সবসময় 90 ডিগ্রি করে, মানে দেখো ম্যাগনেটিক ফিল্ড এইভাবে তারের সাথে অ্যাঙ্গেলটা 90 থাকছে না, সো ILB হবে। ইম্পর্টেন্ট হলো এখানে ফোর্সের ডিরেকশনটা কি। আচ্ছা তার আগে ওটা বের করি F2 যদি দেখো তাহলে সেটাও হবে I, মান দেখছি অবশ্যই এখন আমরা, F2 মান দেখো তাহলে ওটাও কিন্তু হবে IL and B, হবে কিনা বলো? সেম, কারণ ওখানেও তারটার লেন্থ L, কারেন্ট যাচ্ছে I, আর অ্যাঙ্গেল কিন্তু 90। দেখো হরাইজন্টালের সাথে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে ম্যাটার করছে না, ম্যাটার করছে তারটা কি অ্যাঙ্গেল করে আছে। তুমি তারটাকে লক্ষ্য করে দেখো তাহলে তারটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। সো ম্যাটার ইজ দ্য তার। সো তারের সাথে কিন্তু এল আর বি এর অ্যাঙ্গেল দেখতে হয় আমাকে, এই অ্যাঙ্গেলটা এখানে কোনো কাজ নেই। এবার পালা ডিরেকশনের, যে F1 কোন দিকে কাজ করবে আর F2 কোন দিকে কাজ করবে। যদি F1 এর ডিরেকশন দেখতে চাও তাহলে তোমাকে এসএইচ ল অ্যাপ্লাই করতে হবে, ফিজিক্স ল। প্রথমত ম্যাগনেটিক, এটা হলো, এটা কি, এটা হলো জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। দেখো জেড অ্যাক্সিস হয়ে গেল, তারটাকে আমাকে যদি এক্স অ্যাক্সিস বরাবর নিতে হয়, প্রথমে এই তারে বের করছি তারপরে এই তারে বের করছি। এই তারটার ক্ষেত্রে দেখো তারটাকে যদি আমাকে এক্স অ্যাক্সিস বরাবর নিতে হয় তাহলে এক্স অ্যাক্সিসকে আমাকে একটু অ্যাঙ্গেল করতে হবে, কারণ তারটা ট্যারা আছে। তো তুমি কি করলে এক্স অ্যাক্সিসটাকে একটু অ্যাঙ্গেল করে দিলেন। এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেল করলে অটোমেটিক ওয়াই অ্যাক্সিস তোমার কিন্তু অ্যাঙ্গেল হয়ে যাবে, কারণ দে আর মেক 90 ডিগ্রি টু ইচ আদার। ইফ ইট ইজ এক্স দেন ইট ইজ ওয়াই। ওকে, নাও ফর্মুলা কিন্তু IJ সেম থাকবে। এবার এইখানে কি হবে, F1 এর ডিরেকশন যদি বের করতে চাও, F1 এর ডিরেকশন হবে IL ক্রস B। I কোনটা, IL কোনটা, L এর ডিরেকশন হলো এক্স অ্যাক্সিস মানে I ক্যাপ। B এর ডিরেকশন কোনটা, B এর ডিরেকশন হলো মাইনাস K ক্যাপ ভেতর দিকে। সো অ্যান্সার কি IJ K উল্টো, মাইনাস মাইনাস, তাহলে একটা মাইনাস এ থাকবে আর IK উল্টো বলে একটা মাইনাস, সাথে J ক্যাপ, মাইনাস মাইনাস প্লাস J ক্যাপ। সো দ্য ডিরেকশন ইজ J ক্যাপ। এবার J ক্যাপ কোথায়, তোমার ছবিটা দেখো ওয়াইটা অ্যাক্সিসের দিকে, তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে হবে। তাহলে দিস ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স, বোঝা গেল? দিস ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স। এই তারের ক্ষেত্রে ফোর্সটা দেখো তারটার সাথে পারপেন্ডিকুলার, তাই হয় ফোর্সটা তার সাথে পারপেন্ডিকুলারই হয়। তুমি ফ্লেমিংয়ের রুল অ্যাপ্লাই করে দেখতে পারো। নেক্সট এই তারে যদি দেখো, এই তারের ক্ষেত্রে সেম, আবার তুমি প্রথমে জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস নর্মাল। এবার তোমাকে এখানে একটু চেঞ্জ করতে হবে, এক্স অ্যাক্সিস কোন দিকে হয়ে গেল একটু অ্যাঙ্গেল করে, তাহলে এটা হয়ে গেল এক্স অ্যাক্সিস, তাহলে করসপন্ডিং এটা হয়ে গেল ওয়াই অ্যাক্সিস। ওকে, নাও অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই হলো IL ক্রস B। এল ডিরেকশন কি, এল এর ডিরেকশন কিন্তু উল্টো দিকে। দেখো মানে F2 ডিরেকশন যদি করি তাহলে এল এর ডিরেকশন কিন্তু উল্টো দিকে, উল্টো দিক মানে হলো মাইনাস I ক্যাপ। এল এর ডিরেকশন কি মাইনাস I ক্যাপ, কারণ I কিন্তু এদিকে, অর্থাৎ L কিন্তু এদিকে, এক্স এর দিকে না, এক্স এর অপোজিটে। ক্রস B এর ডিরেকশনটা ভেতরে মাইনাস K ক্যাপ, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, আর IK উল্টো মানে মাইনাস J ক্যাপ। তাহলে ওভারঅল কি হলো মাইনাস J ক্যাপ, অ্যান্সার হলো J ক্যাপ কোন দিকে, এদিকে, তাহলে মাইনাস J ক্যাপ কোন দিকে, এদিকে। সো ফোর্স কোন দিকে, এদিকে, বুঝা গেল? ফোর্স কিন্তু মাইনাস J ক্যাপ এই ছবি সাপেক্ষে উল্টো দিকে, তাহলে এখানে সেটা এদিক হয়ে গেল। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স। তাহলে এই ফোর্স এটা হয়ে গেল তোমার F1, এটা হয়ে গেল F2। তাহলে F1 আর F2 হয়ে গেল দুটো ডিফারেন্ট দিকে। তাহলে এবার এদের যদি একটু আদি বিন্দুতে মিট করাই, তাহলে এখানে মিট করে দিলাম। তাহলে বলো এই দুটো ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এটা 30 হলে এটা তো 90, এটা তো 90। কেন এটা 90? কারণ এটা 90 হবে এই জন্য, কারণ ফোর্সের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন পরস্পর লম্ব হয়। তাহলে এটা 90 হবে। 90 এর 30 কত, 90 120। তাহলে এই বাকি এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, 120 হলে অ্যাঙ্গেলটা কত হবে 60, কত হবে না? হ্যাঁ, এটা 30, এটা 90, তাই তো? তাহলে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হলো 60 ডিগ্রি, কত 60 ডিগ্রি। দেখো বুঝতে পারলে কিনা? সিমিলারলি এদিকে যদি দেখো তাহলে এটাও 30, তাহলে এই পাশেরটাও কিন্তু 60 ডিগ্রি। তাহলে সেই হিসাবে এই F1 যদি দেখো তাহলে F1 এর দুটো কম্পোনেন্ট হবে, একটা এই বরাবর, একটা এই বরাবর। দেখো এদিকে হবে F1 sin 60, কারণ এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলো, আর এদিকে হবে F1
cos of 60 ডিগ্রি, কারণ এদিকে অ্যাঙ্গেলটা রয়েছে। সিমিলারলি F2 যদি দেখো তাহলে নিচের দিকে হবে F2 sin 60 ডিগ্রি, সেম তো এদিকে হবে এইদিকে হবে F2 cos 60 ডিগ্রি। অফিসিয়ালি দেখো F1 এর মান আর F2 এর মান সেম তো, ILB, সো F1 sin 60 F2 sin 60 একে অপরকে কেটে দিচ্ছে, তাহলে নেট ফোর্স হবে F ইকুয়াল টু মানে ভ্যালু হবে F1 cos 60 যোগ F2 cos 60 এবং তার ডিরেকশন কী হবে দেখা যাচ্ছে নেটটা এদিকে, সো এই বরাবর। সো দ্য অ্যান্সার ইজ 2 F1 বাই F2 নিলাম দিয়ে cos 60, কারণ দুটোর ভ্যালু একই, তো 2 ILB cos 60 মানে cos 60 কত হয় হাফ, 2 কেটে গেল, সো ILB। সো দিস ইজ দ্য ফোর্স। হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স? ডাইরেকশন হলো নর্মাল যদি এক্সিসে ধরি তাহলে মাইনাস আই ক্যাপ, কারণ এক্স অ্যাক্সিস যেদিকে হয় রাইট সাইড, লেফট সাইড হলো মাইনাস আই ক্যাপ। ক্লিয়ার? ক্লিয়ার হলো প্রবলেমটা? দেখো ইম্পর্টেন্ট প্রবলেম, বোঝার চেষ্টা করো। তো আরেকবার দেখো রিপিট, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষা আসে, বোঝার চেষ্টা করো। ডাইরেকশনটা বোঝো, প্রথমে ডাইরেকশনগুলো বোঝো এই তারের ক্ষেত্রে। এবার নর্মালি ফ্লেমিং দিয়ে বুঝিয়ে দিই, ফ্লেমিং দিয়ে যদি বোঝানো যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড তো ভেতর দিকে হয়ে গেল, এমন অবস্থায় এই তারের কারেন্ট এই দিকে, দেখো মিললো ম্যাগনেটিক ফোর্স এদিকে, এখানে দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে, কারেন্ট তারের কারেন্ট এইদিকে, কারেন্টের ডিরেকশন এইদিকে, মিললো বুড়াঙ্গুল ফোর্স। এবার দুটো ফোর্স দুদিক কাজ করছে, তাদের নেট ফোর্স বার করতে হবে, তাহলে আগে জানতে হবে দুটো ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেল কত। এবার এটা 30 এটা 30, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে 90 হলে এই পার্টটা 60, এই ত্রিভুজের ক্ষেত্রে এটাও 90, তাহলে এই পার্টটা 60, তাহলে 60 হলে 60 যদি অ্যাঙ্গেল করে থাকে F1, তার হরিজন্টাল কম্পোনেন্ট হবে F1 cos 60, ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে F1 sin 60, F2 হরিজন্টাল কম্পোনেন্ট হবে F2 cos 60, ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে F2 sin 60, F2 sin 60 F1 sin 60 কেটে দেবে একেবারে, F2 cos 60 গুলো যোগ হয়ে যাবে, দেন নেট কোনটা হবে F2 cos 60 মানে এই ডিরেকশনে, সো দিস ইজ দ্য ফোর্স, দিস ইজ দ্য ডিরেকশন। পাওয়া গেল? এবার তুমি যদি অল্টারনেটিং মেথডটা দেখো তাহলে আরও সিম্পল হয়ে যাবে, যদি এটা মনে না থাকে অল্টারনেটিং মেথডটা দেখো না, সি দ্য অল্টারনেটিং মেথড। এই মেথডটা দেখো, এটাও খুব দারুণ মেথড। এই মেথডটা বলছে মনে রাখবে আমরা যে এলটা ইউজ করি, প্রথমত এলটা দেখো মাথায় অ্যারো দেওয়া আছে, এল এর মাথায় যদি অ্যারো দেওয়া থাকে দ্যাটস মিন এল ইজ ডিসপ্লেসমেন্ট নট ডিস্টেন্স, এল ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। সো ইফ এল ইজ এ ভেক্টর কোয়ান্টিটি দেন ইট ইজ মাস্ট বি দ্য ডিস্টেন্স, এল ইজ straight distance between the two end of the wire। তাহলে ওয়্যার যেমনই কানেকশন থাক না কেন এলটা হবে দুটা এন্ডের মাঝখানের ডিস্টেন্স। ক্লিয়ার হয়েছে? দ্যাটস মিন এখানে তুমি যদি দেখো আবার রিপিট, এটা ক্রস এটা ক্রস এটা ক্রস এটা ক্রস ম্যাগনেটিক ফিল্ড, এই তার এই তার, এটা এ এটা বি, এই আই এই আই, দিস ইজ এল দিস ইজ এল দিস ইজ আই। তাহলে এখানে এলটা হলো এ থেকে বি এর মানে মানে যে আমরা যে এলটা ইউজ করবো টোটাল তার যদি একসাথে বের করি তাহলে দিস ইজ আওয়ার এল, দিস ইজ আওয়ার লেন্থ। এবার ভালো করে লক্ষ্য করো যে ইফ ইট ইজ 30 ডিগ্রি, if it is 30 degree then it is must be 90, if it is 90 then it must be 60, তাই না তাই না, then it must be 60 সেম প্রসেসে, then it must be 30 বলে দিয়েছে। তো দ্যাটস মিন দিস ত্রিভুজের এই ত্রিভুজটা দেখো প্রত্যেকটা বাহু 60 ডিগ্রি, তো দ্যাটস মিন এই লেন্থটাও এল হবে বিকজ ইট ইজ সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সবটি বাহু সমান। হয়ে গেল এক নম্বর কথা। এবার কারেন্ট ডিরেকশন এদিকে দিক, তো তোমার যখন এন্ড নিচ্ছ তখন কারেন্ট ডিরেকশন, নেট কারেন্ট ডিরেকশন নিতে হবে তোমাকে এই তারেই, যেটা ধরলে এই বরাবর ওপর দিকে আই, দিস আই হয়ে গেল। সো হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড? এফ ইকুয়াল টু ভি সরি আই, কোন আই? এই দুটো এন্ডের মাঝখানে যে তার আছে তার মধ্যে আই, কাল্পনিক আই, বি ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড এল, হয়ে গেল ফর্মুলা বি আই এল। বি হলো ম্যাগনেটিক ফিল্ড, আই হলো কারেন্ট, এল হলো লেন্থ। এই লেন্থটা যদি অন্য হতো তাহলে অন্য নিতাম। এবার দেখো এই লেন্থটাও ম্যাগনেটিক ফিল্ডের সাথে কিন্তু 90 ডিগ্রি করে আছে, সো sin 90 1 হবে। ডিরেকশন ফাইন্ড করা ইজি হয়ে গেল। দেখো ডিরেকশন ফাইন্ড করা কি, এটা কি বলে এটাকে, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই। হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ এফ? এফ
আই ডিএল ক্রস বি, আই ডিএল ক্রস বি মানে আই এল ক্রস বি, এল কোন দিকে, ওপর দিকে, ওপর দিকে মানে জে ক্যাপ, ক্রস বি, বি কোন দিকে, ভেতর দিকে, ভেতর দিকে মানে মাইনাস কে ক্যাপ। সো কী হলো, প্লাস মাইনাসে মাইনাস, জে কে, আই জে কে, জে কে সোজা পথ মানে আই ক্যাপ। সো মাইনাস আই ক্যাপ, হোয়াট ইজ দ্য মাইনাস আই ক্যাপ, নেগেটিভ এক্স অ্যাক্সিস, দ্যাটস মিন দিস ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স। এদিকে পজিটিভ আছে, দিস ইজ দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস, বুঝলো, সেম দিকে ফোর্স। কত সহজে মানটাও চলে আসলো এফে, কত সহজে তোমার ডিরেকশনটাও চলে আসলো, বুঝতে পারলে। সো দিস ইজ দ্য অল্টারনেটিং মেথড, এই মেথডেও তুমি করতে পারো, এই মেথডের পর থেকে আমরা সব করবো, শর্টকাটে হবে। যদি একটা আরবিটারি, আচ্ছা এই মেথডটা কখন ফলো করবো একটা সুখের জেনে নাও, যখন দেখবো তারটা, অবভিয়াসলি তারটা যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 করে থাকে তবেই এই মেথডটা ফলো করবো, নইলে নয়। ঠিক আছে, এই টেকনিকগুলো রাখবে। কি বললাম, তারগুলো, যে তারের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড বের করবো সেই তারগুলো মাস্ট বি ম্যাগনেটিক ফিল্ডের সাথে যাতে 90 ডিগ্রি করে থাকে। তাহলে আমরা যে এলটা নেব সেই এলটা নেব ডিসপ্লেসমেন্ট লেন্থ, এবং সেই এল এর উপর ডিপেন্ড করে আমরা ভ্যালু বের করে নেবো, এবং সেই এল এর উপর ডিপেন্ড করে আমরা ডিরেকশনও বের করে নিতে পারবো। ওকে, চলো নেক্সট প্রবলেম দেখো। আরও ভালো ভালো প্রবলেম করাই, আরও ব্যাপারগুলো ইজি হবে। নেক্সট প্রবলেম একটা দেখো, এটাও খুব ইন্টারেস্টিং প্রবলেম হতে চলেছে। মনে করো তোমাকে একটা অর্ধ পরিবাহী, মানে সরি অর্ধ না, হাফ বা সেমি সার্কেল তার দিল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে কী হবে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তোমাকে কী হবে, সেমি সার্কেল তার। সাপোজ ম্যাগনেটিক ফিল্ড ক্রস করে দিলাম, বোর্ড থেকে ভেতর দিয়ে করে দিলাম। ওকে, এরকম এরিয়াতে একটা আমাকে সেমি সার্কেল তার দিলাম। ওকে, এটা এ, এটা বি, কারেন্ট যাচ্ছে আই। সো হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফোর্স? শর্টকাট, তুমি যদি শর্টকাটে করো তাহলে কী পাবে, এ থেকে বি এর, আচ্ছা এর রেডিয়াস কি আর। ওকে, এবার দেখো এই জিনিসটা জানার পর অনেকটা তোমার একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, যে অনেকে ভুল করবে। এখানে ফোর্সের ভ্যালু অনেকে দিতে পারে বিআইএল, তো সো বিআই পর্যন্ত ঠিক আছে, এল এর জায়গায় অনেকে করে দিবে পাই আর। কী করে দেবে, পাই আর। কেন, তারটার লেন্থটা খুব পাই আর, অনেকে করে দেবে কিন্তু, বাট দিস ইজ নট দ্য অ্যান্সার ব্রো, দিস ইজ নট দ্য মোড অফ এফ। দ্য মোড অফ এফ ইজ বিআই পর্যন্ত ঠিকই আছে, এলটা হলো 2r। দ্য ডিসপ্লেসমেন্ট লেন্থ ব্রো, এ থেকে বি এর ডিসপ্লেসমেন্ট লেন্থটা লাগবে আমার, ডিসপ্লেসমেন্ট লেন্থ এ থেকে বি এর স্ট্রেট লাইন লেন্থটা লাগে। স্ট্রেট লাইন লেন্থটা কত, 2r। সো হোয়াট ইজ দ্য ফোর্স, bi into 2r. What is the L, 2r? What is the direction? Easy, এটার জন্য ফাইন্ড করা হয়ে গেল। কোন দিকে, মানে মুখে মুখে করো এবার। ডান দিক কি ফর্মুলা কি, আই এল ক্রস বি, এফ ইকুয়াল টু আই এল ক্রস বি, আই এল ক্রস বি। এল কোন দিকে, আয়ের দিকে, আই কোন দিকে, এক্স অ্যাক্সিস, আই ক্যাপ, ক্রস বি কোন দিকে, ভেতরের দিকে, মাইনাস কে ক্যাপ। সো মাই প্লাস মাইনাস মাইনাস আই কে, আই জে কে, আই কে উল্টো দিকে মাইনাস জে ক্যাপ, মাইনাস প্লাস জে ক্যাপ। সো হোয়াট ইজ দ্য জে ক্যাপ ডিরেকশন, জে ক্যাপ ডিরেকশন মানে ওয়াই অ্যাক্সিস। সো ওপরের দিকে ফোর্স। সো আমাদের এই তারের জন্য বের করছিলাম, তো এই তারের ক্ষেত্রে ফোর্সটা ওপর দিকে হবে। তো তারটা কোন দিকে ফোর্স খাবে, ওপরের দিকে। কতটা ফোর্স খাবে, 2BIR, 2BIR। দেখো বোঝা গেল। অনেকে কিন্তু 2πBR করবে, সরি πBIR করবে, বাট নট πBR, নট দ্য অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ 2BIR। ক্লিয়ার হলো? বিকজ উই আর টেকিং দ্য ডিসপ্লেসমেন্ট লেন্থ। এইসব ছোট ছোট ট্রিক্সগুলো মনে রাখো, কি নিতে হয়, ভুল করবে না। ওকে ওকে, দেখো আমরা সবসময় দেখছি এল এল এল, এখানে এল তো পাই আর, বাট এল এর মাথায় একটা ভেক্টর থাকে। এল ইজ নট ডিস্টেন্স, এল ইজ ডিসপ্লেসমেন্ট। সো হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট? তুমি এখানে যদি ইন্ডিভিজুয়াল ডিএল করো তাহলে আলাদা আলাদা ডিরেকশন বেরোবে, সেক্ষেত্রে নেটটা বেরোবে এবং সেক্ষেত্রে কনভেনশনাল ওয়েতে বেরোবে। কিন্তু যদি তুমি শর্টকাটে করতে চাও তাহলে এ থেকে বি এর লেন্থ নিলে অ্যান্সার হয়ে গেল ফুল স্পিডে, কোনো চাপ নাই। নেক্সট তোমাকে যদি এরকম দেওয়া হলো, নেক্সট দেখো, এটাও ইন্টারেস্টিং। মনে করো এরকম দেওয়া হলো একটা, দেখো এটা পারো কিনা বলো, নিজেই পারবে, দেখবে একটু বুদ্ধি খারাপ, ইজিলি করতে পারবে। মনে করো তোমাকে দেওয়া হলো যে ম্যাগনেটিক ফিল্ড বোর্ড থেকে ভেতর দিকে নিলাম, আবার বাইরে দিকে নিতে পারো, কোনো ম্যাটার করে না। এবং এখানে একটা স্কোয়ার লুপ দিলাম, আই 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 অ্যান্ড আই, ডাজন্ট ম্যাটার, তুমি রেক্ট্যাঙ্গুলার লুপও দিতে পারো, কোনো ব্যাপার না। মনে করো লেন্থ এ করে দিলাম, তুমি এ বি ডিফারেন্ট নিতেই পারো।
এখানে তুমি যদি ফোর্স বের করতে চাও যে টোটাল ফোর্স এফ নেট অফ দ্য মানে ওয়্যার, প্রথমত দেখো এখানে ওয়্যারটা দেখো, প্রত্যেকটা ওয়্যার ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি করে আছে। অর্থাৎ এখানে আমরা যদি দুটো পয়েন্ট চুজ করে নিই, এখানে স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট, তাহলে কিন্তু আমরা ইজিলি ডিসপ্লেসমেন্ট লেন্থের ফর্মুলা দিয়ে বলতে পারি অ্যান্সারটা হবে বি আই ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো। কেন? কারণ ডিসপ্লেসমেন্ট লেন্থ অফ দ্য ক্লোজ সিস্টেম ইজ জিরো। কত হয় ডিসপ্লেসমেন্ট? জিরো। তো সরণ কত? জিরো। তো মানে স্টার্টিং আর এন্ড তো সেম, সো ফোর্স কত হবে? জিরো। দ্যাটস মিন এই ওয়্যারটা কোনো রকম ফোর্স ফিল করবে না। কনভেনশনাল ওয়েতে দেখতে যাও, দেখতেই পারো। তুমি যদি এটার উপর ফোর্স দেখো, এটার উপর ফোর্স দেখো, কী হবে? বি আই এ। এটার উপর ফোর্স দেখো, বি আই এ। এটার উপর বি আই এ। এটার উপর বি আই এ। হবে কি না? যদি রেক্ট্যাঙ্গুলার হতো তাহলে বি হতো, বি হতো, তাই তো? এই জায়গায় বি হতো, ব্রেথ নিতাম, তাই তো? এবার ডিরেকশানগুলো দেখো, এটা ডিরেকশান কোন দিকে? আই দিকে, মানে 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 আই দিকে, মানে মাইনাস আই ক্যাপের দিকে। ক্রস বি কোন দিকে? ভেতর দিকে, মাইনাস কে ক্যাপ। অ্যান্সার কি? মাইনাস মাইনাস প্লাস আই কে, আই জে কে, উল্টো মানে মাইনাস জে ক্যাপ। মাইনাস জে ক্যাপ মানে মাইনাস জে ক্যাপ, মানে নিচের দিকে। তাহলে এই ফোর্সকে তো নিচে। এখানে এখানে কি? এটার জন্য কি? ওপর দিকে, ওপর দিকে মানে জে ক্যাপ, জে ক্যাপ ক্রস মাইনাস কে ক্যাপ। ম্যাগনেটিক ফিল্ড তো মাইনাস কে ক্যাপ সবটি না, জে ক্যাপ ক্রস মাইনাস কে ক্যাপ, প্লাস মাইনাসে মাইনাস জে কে, জে কে সোজা দিকে, মানে জে কে হবে কি তাহলে? আই। তাহলে মাইনাস আই ক্যাপ, মাইনাস আই মানে কি? ডান দিকে আই, বাম দিকে মাইনাস আই, এদিকে। এটা যদি দেখো তাহলে কি? এদিকে কি? আবার এটা হলো আই ক্যাপ, সো আই ক্যাপ ক্রস মাইনাস কে ক্যাপ, প্লাস মাইনাসে মাইনাস আই কে, আই কে, আই কে উল্টো মাইনাস জে, মাইনাস প্লাসে প্লাস জে। তাহলে জে ক্যাপ কোন দিকে? ওপর দিকে, ওপর দিকে ফোর্স খাবে। এটা যদি দেখো, এটা দেখলে কী হবে বলো? এটা দেখলে হবে নিচের দিকে, মানে নিচের দিকে মানে মাইনাস জে ক্যাপ। এটা হলো এল এর দিক বা আই এর দিক, ক্রস মাইনাস কে ক্যাপ। অ্যান্সার কি? মাইনাস মাইনাস প্লাস জে কে, জে কে সোজা দিকে মানে অনলি আই, তাহলে হলো আই ক্যাপ। তাহলে আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিস দিকে, ডান দিকে, ডান দিকে। তাহলে সব দিকে ফোর্স আমি পেলাম। এটা নিচের দিকে ফোর্স খাবে, এটা ডান দিকে ফোর্স খাবে, বাম দিকে ফোর্স খাবে, এ ওপর দিকে ফোর্স খাবে, এ ডান দিকে ফোর্স খাবে। তাহলে দেখো নেট ফোর্স কি? এই ফোর্স কেটে দেবে, এই ফোর্স কেটে দেবে। অ্যান্সার কত হলো ভাই? জিরো। বুঝতে পারলে কি? ফোর্স সবাই খাবে, সবটা, কিন্তু যেহেতু বোথ সাইডগুলোতে সেম সেম ফোর্স হচ্ছে, নেট ফোর্স কি হবে? জিরো ব্রো, জিরো। সো কনভেনশনাল ওয়েতেও বের করে ফেললাম, নর্মাল ওয়েতে বের করে ফেললাম। তোমরা এই যে আমি যে এসএইচ লটা করছি, এইটা ভালো মতো তুমি বারবার শেখো, বারবার নোটিস করো, বারবার বোঝো। একবার যদি তুমি এসএইচ ল বাই ফিজিক্স, আমি যে লটা দিয়ে করছি ভেক্টর লটা, যদি ট্রিকটা তোমার মাথায় ঢুকে যায় না, তুমি ম্যাগনেটিক ফিল্ডে কোথাও ডিরেকশানে আটকাবে না। আর যাই হোক না কেন, ডিরেকশানে আটকাবে না কোনো দিন। ডাইরেকশান তুমি শিওর শর্ট বের করতে পারবে। ঠিক আছে? বারবার প্র্যাকটিস করতে থাকো। দেখো আমি সবগুলো দেখো, সব বারবার তো করছি, দেখতে থাকো। ঠিক একবার না একবার তুমি গ্রিপে আনতেই পারবে। আর গ্রিপে যেই চলে আসবে কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে তোমার এসএইচ ল গ্রিপে চলে এসছে। ওকে, চলো নেক্সট। এসএইচ সুরজিৎ হালদার ভাই, মাই নেম। ওকে, চলো হয়ে গেল। সো এবার আমরা আরেকটা প্রবলেম করি, খুব ইন্টারেস্টিং প্রবলেম দেখতে। এই প্রবলেমটা যেটা করাচ্ছে এখন, সেটা সে কী বলতে, যেই অ্যাডভান্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যে তোমাকে এরকম প্রবলেম দিতেই পারে। করে রাখো, একটা ক্লাসের মধ্যে সব ধরনের আমি চেষ্টা করছি সব রকম কভার করার। হ্যাঁ, সো এই প্রবলেমটা এরকম যে, মনে করো বললো তোমাকে যে একটা ওয়্যার আছে, গোল ওয়্যার আছে, অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও আছে ক্রস, যেটা ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে মনে করো, অর্থাৎ ওয়্যারটার পুরোটা কিসে আছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার আছে। এমতো অবস্থায় বললো এর উপর ফোর্স কত? জিরো। নেট ফোর্স কত? জিরো। শিওর তো? কারণ এর মানে লুপ তো, লুপ মানে দুটো এন্ড সেম, ঠিক আছে? এবার তোমাকে সেটা জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করছে ফাইন্ড টর্ক। ফাইন্ড টর্ক, টর্ক কত এটার উপর। টর্কটা অ্যাপ্লাই হবে ভাই, মনে করো এখানে যদি ছোট্ট ছোট্ট স্পর্শক হিসাবে নাও, এখানে যদি নাও তাহলে এখানে এটা স্পর্শক, এখানে যদি নাও তাহলে এটা স্পর্শক, এখানে যদি নাও এটা স্পর্শক, এখানে যদি নাও এটা স্পর্শক, সরি এখানে এটা স্পর্শক উল্টে গেল, এটা স্পর্শক। এই স্পর্শক বরাবর যদি তুমি ডিএল করে নিতে থাকো, তাহলে তুমি প্রত্যেকটা পয়েন্টের ফোর্স বের করতে পারবে। এখানে স্পর্শক যদি এটা হয়, তাহলে ফোর্সের ডিরেকশন কি? আই এদিকে, আই হলো মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ আর মাইনাস কে ক্যাপ, মাইনাস আই ক্যাপ ক্রস মাইনাস কে ক্যাপ, মাইনাস আই ক্যাপ মাইনাস কে ক্যাপ,
মাইনাস মাইনাসে প্লাস আই কে উল্টো মাইনাস জে ক্যাপ মানে নিচের দিকে, তাহলে এখানে ফোর্স হবে নিচের দিকে। সিমিলারলি তুমি যদি এখানে বের করো এখানে ফোর্স হবে বাইরের দিকে এদিকে, এখানে যদি বের করো তাহলে ফোর্স হবে ওপর দিকে, এখানে যদি ফোর্স করো তাহলে ফোর্স হবে এদিকে, তাহলে চারিদিক দিয়ে এর উপর টান পড়ছে, অর্থাৎ এর উপর নেট ফোর্স 0 হলেও তুমি লক্ষ্য করে দেখো তারটা তো সব দিকে টান টান হয়ে থাকবে ভাই, দেখো টান টান হয়ে থাকবে, সব দিকে ফোর্স খাচ্ছে। নেট ফোর্স 0 মানলাম, কিন্তু তারটা তো টান টান সব দিকে সমান ফোর্স, মানে ওভারঅল তারটা যদি স্ট্রেচেবল তার হয় তাহলে কিন্তু ফোর্সের জন্য বড় হবে, যদি স্ট্রেচেবল না হয় তবুও একটা টান তো কাজ করবে ব্রো, টান তো কাজ করবে, সেই টানটা আবার ফাইন্ড করতে ভালো হয়েছে। এই টানটা ফাইন্ড করবো আমরা একটু, কীভাবে ফাইন্ড করছি দেখো, একটু বুদ্ধি লাগবে। ফাইন্ড করার জন্য মনে করে দেখলাম যে এই ওয়্যারটা রেডিয়াস আর, আমরা এই ছোট্ট একটা ডিএল অংশ নিচ্ছি। হ্যাঁ দেখো এই ডিএল অংশটা বড় করে নিলাম, মনে করো দিস ইজ দ্য ডিএল পার্ট, দিস ইজ দ্য ডিএল পার্ট অফ দ্য ওয়্যার। তাহলে ডিএল আর্টার সেন্টার, তাহলে সেন্টার থেকে এই ডিস্টেন্সটা এগুলো হলো আর ডিস্টেন্স, কত মিডল ডিস্টেন্সটাও আর ডিস্টেন্স। ওকে, মনে করলাম যেহেতু ডিএল পার্টটা খুবই ছোট্ট জায়গা, তো এগুলো এই মাঝখানে যে সেন্টারের নর্মাল মিডিলটা যে অ্যাঙ্গেলটা করবে সেটা ধরলাম ডি থিটা, খুবই স্মল হবে, তাহলে এটা হবে ডি থিটা, তাহলে টোটালটা হবে 2 ডি থিটা, এটা কি অ্যাঙ্গেলটা হলো। এবার দেখো ভালো করে বোঝো, একটা দড়িকে যদি টানো দুদিকে, একটা দড়ি দিয়ে টানো একটা দড়িকে, তাহলে একটা টান এদিক কাজ করে, একটা টান এদিক কাজ করে। এবার যদি একটা জিনিস মানে এরকম করে টানো তারকে, তাহলে এদিকে টান কাজ করবে, যদি এখানে এটা এদিক ফোর্স হয় তাহলে টান কি এদিক কাজ করবে। তুমি এইভাবে মনে করো একটা দড়ি আছে, দড়িকে মানে লোহার রডের মতোই আছে, লোহার রডকে একজন এদিকে টানছে, তাহলে বাকি দুজন যদি ধরে থাকতো তাদের হাতে কোন দিকে টান কাজ করবে, এদিকে আর এদিকে, অর্থাৎ তাদের মধ্যে টেনশন কোন দিকে কাজ করবে, এইদিকে আর এদিকে। অর্থাৎ এর উপর যদি এই বরাবর ফোর্স কাজ করে যেটা ম্যাগনেটিক ফোর্স, তাহলে এই বরাবর আর এই বরাবর কাজ করবে টেনশন ফোর্স, যে টেনশনটা আমাকে খুঁজতে হবে। এইবার দেখো এটা যদি টেনশন ফোর্স হয় তাহলে স্পর্শক বরাবর কিন্তু কাজ করছে। হ্যাঁ, এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই ডিরেকশনটা দেখো, এই ডিরেকশনটা দেখো, এই ডিরেকশনটা দেখো, অ্যাঙ্গেলটা মধ্যে দেখো। হ্যাঁ, ইফ এটা থিটা, এইটা হলো আর রেডিয়াস, আর এটা হলো স্পর্শক আর রেডিয়াস এর মাঝখানে অ্যাঙ্গেল হলো, মানে এটা যদি থিটা হয়, এটা থিটা কি, থিটা কার মধ্যে অ্যাঙ্গেল, এটা হলো এই রেডিয়াসটা আর এটা এই রেডিয়াসটা মাঝখানে অ্যাঙ্গেল, তাহলে এই রেডিয়াসের ওপর এটা স্পর্শক আর এই রেডিয়াসটার উপর এটা স্পর্শক। মনে রাখবে দুটো লাইনের মাঝখানে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে তাদের পারপেন্ডিকুলার লাইন, এটা পারপেন্ডিকুলার এটা পারপেন্ডিকুলার এটা, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু থিটা হবে। কথাটা কি বললাম, দুটো লাইন যাদের মাঝখানে অ্যাঙ্গেল থিটা, তাহলে তাদের পারপেন্ডিকুলার যে দুটো লাইন হবে তাদের মাঝখানে অ্যাঙ্গেলও থিটা হবে। এবার দেখো এই লাইনটা আর এই লাইনটার মাঝখানে অ্যাঙ্গেল ডি থিটা। এবার এই লাইনটা হলো এই পয়েন্টে আছে রেডিয়াস, তাহলে এই পয়েন্টের রেডিয়াসের সাথে এটা কি স্পর্শক, তো তাহলে এটা 90 হবে, এই অ্যাঙ্গেল 90, তাহলে এটা হলো এই লাইনটা হলো এইটা লম্ব, আর এইটা দেখো এটা তো এইদিকে নিলাম, মানে এই পয়েন্টের লম্ব স্পর্শক, তার মানে এইটার সাথে এটা লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু তোমার হবে তোমার ডি থিটা। ক্লিয়ার? সিমিলারলি এই অ্যাঙ্গেলটা হবে কিন্তু ডি থিটা। ওকে, তাহলে এটা যদি ডি থিটা হয় তাহলে টি এর দুটো কম্পোনেন্ট হচ্ছে, একটা এই বরাবর, আর এটা কিন্তু এই পয়েন্টেই হচ্ছে। হ্যাঁ, খুবই ক্ষুদ্র, তো এখানে দেখানো মানে এখানেই দেখানো, কারণ তারটা খুবই ক্ষুদ্র। তাহলে এটা ডি থিটা হলে এটা টি এর এই কম্পোনেন্ট হবে টি অফ কস ডি থিটা, আর এটার হবে টি অফ কস ডি থিটা, আর এই টি এর এই বরাবর কম্পোনেন্ট হবে এটা টি এর টি অফ সাইন ডি থিটা, অ্যান্ড এটার জন্য হবে টি অফ সাইন ডি থিটা। ওকে, দ্যাটস মিন এখান থেকে কিন্তু আমরা বলতে পারি এফ যে ফোর্সটা ম্যাগনেটিক ফোর্স কাজ করছে সেটাই কিন্তু 2t সাইন ডি থিটা, কারণ এটা কিন্তু একে অপরকে কেটে দিচ্ছে। ওকে, তাহলে এফ ইকুয়াল টু কি 2t সাইন ডি থিটা। এবার লুক এট দ্য এফ কি হবে, এফটা যদি লুক এট করো তাহলে এফ মান কি হবে, এফ ইকুয়াল টু এই পয়েন্টে ডিএল নিতে গেলে আই ডিএল বি সাইন 91, তাহলে আই ডিএল বি, তাহলে উই ক্যান ইজিলি রাইট দ্যাট আই ডিএল বি ইকুয়াল টু 2t সাইন অফ ডি থিটা। বলতে পারি আই ডিএল বি ইকুয়াল টু 2t সাইন অফ ডি থিটা। এবার যেহেতু থিটা ইজ ভেরি স্মল, উই ক্যান ইজিলি রাইট, মানে এখানে ডি থিটা ইজ ভেরি স্মল, সো উই ক্যান ইজিলি রাইট 2t ডি থিটা অনলি, কারণ
থিটা খুব স্মল, থিটা স্মল হলে সাইন থিটা থিটা হয়। ওকে, তাহলে 2d থিটা গেল। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করবো, সেটা হলো এখানে রেডিয়াস আর, মাঝখানে অ্যাঙ্গেল 2d থিটা, আর এটা হলো আরটা হলো ডিএল। তাহলে আমরা জানি 2d থিটা মানে মাঝখানের অ্যাঙ্গেলটা যদি দেখি, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল ইকুয়াল টু হয় তোমার বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বাংলায় বলতে গেলে, ইংলিশে বলতে গেলে আর্ক বাই রেডিয়াস। আর্কটা হলো ডিএল আর রেডিয়াসটা হলো আর। তাহলে এখান থেকে আমরা ডিএলটাও বের করতে পারি, ডিএল ইকুয়াল টু হবে 2r d theta. So put it here, then we can easily write I 2r d theta b equal to 2t d theta. d theta কেটে গেল, 2 কেটে গেল। So finally we can easily find t equal to I b r. So what is that tension? Tension equal to I b r, current, magnetic field and radius of the circle. ওকে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন, এইচএসের সিলেবাসে নেই, তবে এটা কিন্তু যেই মেইন বা অ্যাডভান্সের জন্য খুব ইম্পর্টেন্ট, করে নিও। নিটের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে। ঠিক আছে, হলো আর একটা টাইপের অঙ্ক করাবো, এটা করলে আমরা ফোর্স অন এ ওয়্যার শেষ হবে। ঠিক আছে, আরেকটা টাইপ করে দিই, একটা সিম্পল, একটা মজাদার আছে, এটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। যদি ম্যাগনেটিক ফিল্ডটা নন ইউনিফর্ম হয় তাহলে কেসটা কী হয়, চলো এটা করে নাও, দিয়ে আমাদের পার্টটা শেষ হবে, নেক্সট পার্টে যাবো। দিস ইজ নাও ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। আমরা এবার ফোর্স অন এ ওয়্যার ইন নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড করবো। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, নন ইউনিফর্ম একটা এক্সাম্পল নিয়ে করবো ডাইরেক্ট। নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কেমন করে তৈরি করবো একটা এক্সাম্পল নিয়ে করি, একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটা একটা ওয়্যার, এখানে কারেন্ট যাচ্ছে I1, এর জন্য আমি এবার এইখানে একটা বক্স মনে করে নিলাম, যে বক্সটার মধ্যে কারেন্ট যাচ্ছে I2, যেখানে বক্সটার লেন্থ হলো a করে, বা মনে করো d ধরলাম, আর এখান থেকে গ্যাপটা ধরলাম a, ফার্স্ট গ্যাপটা a। তাহলে আমাকে প্রশ্ন করেছে যে এই লুপটার ওপর ম্যাগনেটিক ফোর্স কত। এবার তুমি কিন্তু এর ওপর ম্যাগনেটিক ফোর্স 0 বলতে পারো না, কারণ একটা লুপের উপর ম্যাগনেটিক ফোর্স তখন 0 হবে, ডিসপ্লেসমেন্ট লেন্থ নিব সব কিছু তখন হবে যখন দুটো জিনিস তোমার কনফার্ম থাকবে। একটা হলো ম্যাগনেটিক ফিল্ডটা তারের ওয়্যারের সাথে পারপেন্ডিকুলার হতে হবে, আর 2 ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম হতে হবে। নন ইউনিফর্ম হলে কিন্তু এই গল্পটা থাকে না, তখন কিন্তু তোমাকে কনভেনশনাল ওয়েতেই যেতে হবে। কেন? আচ্ছা, এখানে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কেন? তুমি যদি এখানে কারেন্ট I দেখো, I1 এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা কেমন হবে, যদি তুমি রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করো তাহলে দেখতে পাচ্ছ ভেতরের দিকে, তাহলে এই পাশে যা ম্যাগনেটিক ফিল্ড হবে সব ভেতরের দিকে। বাট দিস ম্যাগনেটিক ফিল্ড ইজ নট ইউনিফর্ম, বিকজ I থেকে যত ডিস্টেন্সে যাবে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তত পাল্টাবে। এবং দ্য ফর্মুলা অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ইজ μ0 বাই 4 পাই 2I বাই R। আমরা আশা করি এটা জানি, ঠিক আছে। ইউনিফর্ম একটা ইনফাইনাইট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড হয় μ0 বাই 4 পাই 2I বাই R, যেখানে আরটা হলো তারটা থেকে কত দূরে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছি। ওকে ওকে ওকে, সো এক্ষেত্রে কিন্তু তোমার তাহলে এখানে এইসব পয়েন্টে দেখো, এইসব পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করো তাহলে ডিফারেন্ট, এইসব পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করো তাহলে তো ডিফারেন্ট। এইসব পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করো তাহলে হবে B = μ0 বাই 4 পাই 2I1 বাই A। এইসব পয়েন্ট যদি ম্যাগনেটিক ফিল্ড বের করো তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে 2 μ0 বাই 4 পাই 2I1 বাই A প্লাস D, তাই না? এবার প্রশ্ন হলো তাহলে মিডিলে ম্যাগনেটিক ফিল্ড কত, বা টোটাল তারে ম্যাগনেটিক ফিল্ড কত? এটা কিন্তু তুমি যদি অ্যাভারেজ করো হবে না, এর সব কিন্তু অ্যাভারেজ করে হয় না, ঠিক আছে। এটা তোমাকে ইন্টিগ্রেশন কনসেপ্টে নিয়ে যেতে হবে। ইন্টিগ্রেশন কনসেপ্ট কী জিনিস? তোমাকে এই তারের মধ্যে ছোট্ট একটা অংশ নিতে হবে dx, সিম্পল। dxটা ধরতে হবে তারটা থেকে মনে করো x ডিস্টেন্সে, কত ডিস্টেন্সে? x ডিস্টেন্সে dx-এর আমি একটা কী নিলাম, এলিমেন্টারি পার্ট নিলাম, তার উপর ফোর্স বের করবো, তারপরে তার আমি কি করে দেবো, ইন্টিগ্রেশন করে এই তারটার উপর ফোর্স বের করে নেবো। নাম দিলাম A B C D। ফার্স্ট অফ অল আমি CD-র উপর বের করি, তারপরে একটা একটা করে দেখছি।
ওকে, সিডির উপর দেখার জন্য কি করলাম আমি, ডিএক্স বেধের একটা এলিমেন্টারি পার্ট নিলাম। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সব থেকে ভেতর দিকে, সব জায়গায় ভেতর দিকে, বাট সব ডিস্টেন্স যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ হবে। ইটস নট বি ইজ নট কনস্ট্যান্ট হেয়ার। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যদি এইটুকু ডিএক্স এর উপরই ম্যাগনেটিক ফোর্স দেখি, তাহলে আগে আমাকে ডিএক্স এর পজিশনটাতে দেখতে হবে ম্যাগনেটিক ফিল্ড কত, বি কত, কোথায়, ডিএক্স এ। ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি, মিউ নট বাই 4 পাই 2I1 বিকজ দিস তার কারেন্ট বাই এক্স, কারণ তারটা থেকে এক্স দূরে ডিএক্স ওপর আমি দেখছি, ডিএক্স তো খুবই এলিমেন্টারি ছোট্ট অংশ, তারপর ফোর্স হবে মিউ নট বাই 4 পাই 2I1 বাই ডিএক্স। ক্লিয়ার? নাও ডিএক্স এর উপর যদি ফোর্স বের করি, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড হলো, ফোর্সের ফর্মুলা কি, ফোর্স হলো আই বি এল সাইন 90, কারণ এখানে ডিএল আর পি পরস্পর 90 ডিগ্রি, কারণ ডিএল হলো বোর্ডের প্লেনে আর পি হলো বোর্ড থেকে ভেতরে। এবার মানগুলো যদি বসাই, আইটা হবে I2, কারণ যে তারে বের করছে তার কারেন্ট I2, বিটা হবে মিউ নট বাই 4 পাই I2I1 বাই এক্স, আর এলটা হবে ডিএক্স, কারণ আমি ডিএক্স এর উপর বের করছি। সো দিস ইজ দ্য ফোর্স, দিস ইজ দ্য ডিএফ। সো টোটাল ফোর্স এফ হবে ইন্টিগ্রেশন 0 টু না এ টু এ প্লাস ডি। দেখো এ থেকে স্টার্ট হচ্ছে তারটা, এ প্লাস ডি থেকে এন্ড হচ্ছে, I2 মিউ নট বাই 4 পাই 2I1 বাই এক্স ডিএক্স। তাহলে বাইরে সব বেরিয়ে যাবে, কি হবে, মিউ নট I1 I2 বাই 2 পাই ln x, লিমিট এ থেকে এ প্লাস ডি, দ্যাট ইজ মিউ নট I1 I2 বাই 2 পাই ln a প্লাস ডি বাই এ। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে কি হলো, একটা যেহেতু সি থেকে ডি এইটুকু তারের মধ্যে, তারটাতে দেখছি প্রত্যেকটা পজিশনে ম্যাগনেটিক ফিল্ড আলাদা, কারণ ডিস্টেন্স আলাদা। সো নেট ম্যাগনেটিক ফিল্ড অন সিডি ইজ মিউ নট I1 I2 বাই 2 পাই ln a প্লাস ডি বাই এ। ঠিক আছে, তাহলে এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম যে তোমার ভ্যারিয়াস মানে ম্যাগনেটিক ফিল্ড যদি ভ্যারি করে তাহলে সেক্ষেত্রে ফোর্সটার ফর্মুলা কি, দিস ইজ দ্য ফোর্সের ফর্মুলা। এবার আমার এখানে প্রশ্ন তো আলাদা, আমার প্রশ্ন তো এই গোটা তারটার উপর কি ফোর্স কাজ করবে। এবার গোটা তারটার উপর তুমি দেখো সি আর ডিতে যে ফোর্সটা কাজ করবে তার ডিরেকশন কি, মান তো পেয়ে গেলাম, ডিরেকশন তো সেম জিনিস, ম্যাগনেটিক ফোর্স ভেতরের দিকে, কারেন্ট ডান দিকে, তাহলে ফোর্স কোন দিকে, সিম্পল, কারেন্টের দিকে এল মানে আই ক্যাপ, তারপরে ফোর্স মানে মাইনাস কে ক্যাপ, মানে সরি তারপরে হলো ম্যাগনেটিক ফিল্ড মানে মাইনাস কে ক্যাপ, কেন আইডিয়াল ক্রস বি, তো আগে আই তারপরে বি, আইডিয়াল তারপরে বি, আইডিয়াল মানে আয়ের দিক হলো আই ক্যাপ, আর আই ক্যাপ কেন ডান দিকে, যেহেতু আমি সিডির উপর বের করছি, মাইনাস কে ক্যাপ ভেতর দিকে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আই জে কে উল্টো দিক, সো মাইনাস জে ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস অনলি জে ক্যাপ, সো ওপরের দিকে, জে ক্যাপ যেহেতু ওয়াই অ্যাক্সিসের দিকে হয় তাহলে এই ফোর্সটা হবে কিন্তু ওপরের দিকে, দিস ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স। সাপোজ এর নাম দিলাম F1। এইবার একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি এ বি এই তারটা দেখো তাহলে এই তারের উপরেও কিন্তু এই ফোর্সের ভ্যালু সেম হবে, কারণ এই তারটাও দেখো এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ, এবং প্রত্যেকটা পয়েন্ট তোমার ভ্যারি করছে এখান থেকে এত দূর, এবং সেই ভ্যারিয়েশন সেম এখানেও ইন্টিগ্রেশনটা এ থেকে এ প্লাস ডি হবে। সো দ্য অ্যান্সার ইজ সেম টু সেম। এর ডিরেকশন যদি তুমি লক্ষ্য করে দেখো তাহলে ডিরেকশনটা হবে মাইনাস আই ক্যাপ, যেহেতু এইদিকে কারেন্ট ক্রস মাইনাস কে ক্যাপ, কারণ ম্যাগনেটিক ফিল্ড তো ভেতর দিকে, মাইনাস প্লাসে প্লাস আই কে উল্টো মাইনাস জে ক্যাপ, দ্যাট ইজ মাইনাস জে ক্যাপ, দ্যাট ইজ নিচের দিকে F2। এবার দেখো F1 প্রত্যেকটা পয়েন্টে আলাদা, F2 প্রত্যেকটা পয়েন্টে আলাদা, বাট অপোজিট পয়েন্টের পজিশন অনুযায়ী F এর ভ্যালু কিন্তু সেম, কারণ এই পয়েন্টটা এখান থেকে যত দূরে তো এখানে ম্যাগনেটিক ফিল্ড সেম, এই পয়েন্টটা তত দূরে এখানে ম্যাগনেটিক ফিল্ড সেম, করসপন্ডিং F1 F2 কিন্তু সেম। সো F1 কাটিং F2, তাহলে এই তারটা দুটোর উপর নেট ফোর্স 0। ওকে, বাকি থাকলো এই তারটা আর এই তারটা। এই তারটা দেখো প্রত্যেকটা পয়েন্ট সেম ডিস্টেন্সে আছে, কোনো অসুবিধা নেই। আবার এই তারটা দেখো প্রত্যেকটা পয়েন্ট সেম ডিস্টেন্সে আছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড, এই তারের উপর ম্যাগনেটিক ফিল্ড বের করবো, এই তারের উপর ম্যাগনেটিক ফিল্ড বের করবো, এবং তারপর আমরা ফোর্স বের করবো, কোনো রকম ইন্টিগ্রেশন করার দরকার নেই, সিম্পল। তাহলে এই তারের উপর ম্যাগনেটিক ফিল্ড কত, এবার আমরা দেখছি সিডি, তাহলে আমাদের এটা কি হলো, এটা হলো সরি সিডি
অ্যাজ ওয়েল অ্যাজ এ বি, এটা হয়ে গেল। এবার আমরা দেখবো সি বিসির জন্য যদি দেখি, তাহলে বিসির জন্য যদি দেখো তাহলে কী হবে, ম্যাগনেট ফোর্স হবে F3 নাম দিলাম, F3 ইকুয়াল টু হবে IBL, কারণ ম্যাগনেট ফোর্স মানে কারেন্ট উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, তাহলে I কোনটা I2, বি কোনটা বিটা বার করতে হবে। বি হবে হলো একবার বের করে নিই, বি হবে হলো কত মিউ নট বাই 4 পাই 2I1 বাই কত, কোন ডিস্টেন্স আছে এটা, এই ডিস্টেন্সটা এ বাই এ, দেখো বুঝতে পারলে। আই কি হয় IBL, আই হলো I2 কারণ এই তার, বি হলো এই তারের জন্য এই তারের উপর যে কোনো পয়েন্টে সেম কোনো ইন্ডিকেশনের ব্যাপার নাই, আর এল হলো এই তারের লেন্থ সিবি লেন্থ কত, সিবির লেন্থ হলো ডি, তাহলে ডি। সো এটা হলো যদি ভালো করে লিখি 2 কেটে দিচ্ছি, হ্যাঁ, তো মিউ নট I1 I2 বাই 2 এ, এখানে একটা ডি, তাই তো, হ্যাঁ হয়ে গেল। চলো F4 যদি দেখো সেম IBL, আবার সেই I2 কারণ এখানে কারেন্টটা I2ই হচ্ছে। বি দেখো, বি হলো এত, এই পয়েন্টে যদি বি দেখো তাহলে সেটা হবে মিউ নট বাই 4 2I1 বাই এর জায়গায় খালি হয়ে যাবে A প্লাস ডি, কারণ দেখো কারণ এই পয়েন্টটা তার থেকে A প্লাস ডি ডিস্টেন্সে, কারণ এটা ডি এটা এ হয়ে গেল। আর এটা হয়ে গেলো IBL কত, এল এটারও ডি হয়ে গেল। তাহলে F4 হবে হলো ভালো করে লিখতে গেলে মিউ নট I1 I2 বাই 2 ওকে ডি বাই A প্লাস ডি, ওকে। সো দিস ইজ দ্য F3, দিস ইজ দ্য F4, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে F3 আর F4 এর মান কিন্তু আলাদা, অর্থাৎ এদের নেট ফোর্স কিন্তু 0 নয়। এবার নেট ফোর্স কি বিয়োগ হবে না যোগ হবে, তার জন্য ডিরেকশন দেখি। ডিরেকশন হিসেবে যদি দেখো তাহলে এদিকে কাজ করছে আই মানে কারেন্ট, তার মানে কারেন্ট কাজ করছে জে ক্যাপের দিকে, ক্রস ম্যাগনেটিক ফিল্ডের ভেতর দিকে মাইনাস কে ক্যাপের দিকে। সো জে কে কী হবে, জে কে প্লাস মাইনাসে মাইনাস জে কে হলো আই ক্যাপ, তাহলে আই ক্যাপ হলো মানে মাইনাস আই ক্যাপ মানে এদিকে উল্টো দিকে, ডান দিকের থেকে বাম দিকে, তাহলে এদিকে কাজ করছে তোমার F3। আর F4 কোন দিকে কাজ করছে, F4 যদি এদিকে হয় তাহলে মাইনাস জে ক্যাপ ক্রস মাইনাস কে ক্যাপ, দ্যাটস মিন এটা হবে আই ক্যাপ। সো এটা হবে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে এদিকে F4। তাহলে F3 আর F4 যদি ভালো করে লক্ষ্য করে দেখো তারা অপোজিটে কাজ করছে, বাট তারা ইকুয়াল নয়, ঠিক আছে। দ্যাটস মিন নেট ফোর্স হবে কে বড়, এখানে এ ডিনোমিনেটর মানে এখানে এ আছে নিচে, এখানে আছে এ প্লাস ডি, অবভিয়াসলি এ বড় কারণ নিচে ছোট, এখানে নিচে বড়, তাহলে আমাদের নেট ফোর্স হবে F3 মাইনাস F4। নেট ফোর্স কী হবে F3 মাইনাস F4, সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তার জন্য তোমরা আগে এই জায়গাগুলো টুকে নাও, আমি যেখানে SH ল ইউজ করেছি ওই পার্টগুলো মিটিয়ে দিচ্ছি, যেখানে আমি SH ল পার্টটা ইউজ করেছি সেই পার্টগুলো আমি একটু মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, সেখানে আমার নতুন করে ক্যালকুলেশন করার জায়গা হয়ে যাবে। এগুলো SH ল, আর কোথাও SH ল না। সো এবার আমরা বের করবো নেট ফোর্স। নেট ফোর্স F ইজ ইকুয়াল টু হবে তোমার F3 মাইনাস F4। এবার যেহেতু F3 মাইনাস F4 করছি তাহলে F3 ডিরেকশনেই হবে নেট ফোর্স, তাহলে নেট ফোর্স ডিরেকশন হবে অ্যাট দ্য ডিরেকশন অফ F3 ডিরেকশনে হবে অ্যান্সারটা। তাহলে তার মান কত হবে, মান যদি দেখো তাহলে মিউ নট I1 I2 বাই ডি বাই 2 এটা যদি কমন নিয়ে নিই ব্র্যাকেটের মধ্যে থাকবে ডি, ডি কমন নিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে থাকবে 1/a মাইনাস 1/a প্লাস ডি। লসাগু নিতে গেলে মিউ নট I1 I2 ডি বাই 2 এখানে হবে a ইন্টু a প্লাস ডি, মাইনাস করলে a প্লাস ডি মাইনাস a কেটে গেল ডি। সো দ্য ফাইনাল অ্যান্সার ইজ মিউ নট I1 I2 ডি স্কোয়ার বাই 2 ইন্টু a প্লাস ডি। তো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। তাহলে কি দেখলে যে নন ইউনিফর্ম একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা স্কোয়ার লুপ থাকলে তার উপর যে ম্যাগনেটিক ফোর্স কাজ করে সেটা হয় মিউ নট I1 I2 ডি স্কোয়ার বাই 2 ইন্টু a প্লাস ডি।
যদি তোমাকে নর্মাল সিঙ্গেল একটা তার দিত লম্বা, তাহলে অ্যান্সারটা আসতো F ইকুয়াল টু মিউ নট I1 I2 বাই 2 পাই ln A প্লাস ডি বাই এ। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা যদি ভালো করে বুঝতে পারো, এখানে কিন্তু আমি 2, 3, 4টা প্রবলেম একসাথে কম্বাইন করে দিলাম। অনেক ধরনের প্রবলেম পারবে, শুধুমাত্র ভালো করে বোঝার চেষ্টা করো, আস্তে আস্তে দেখো, ক্লিয়ার করো, খাতায় লিখো, লিখে ক্লিয়ার করো। খুব সুন্দর সুন্দর প্রবলেম যেই মেন যারা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট আমরা আজকের মতো ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার পার্টটা শেষ করছি। নেক্সট আমরা দুটো প্যারালাল ওয়্যারের মধ্যে কী ধরনের ফোর্স হয় সেটা দেখব। আজকের আর একটা ইন্টারেস্টিং টপিক আমরা আলোচনা করব এই ক্লাসেই, সেটা হলো ফোর্স অন প্যারালাল কারেন্টস। ফোর্স বিটুইন প্যারালাল কারেন্টস। এটা খুব ইন্টারেস্টিং, খুব সিম্পল একটা ক্যালকুলেশন, ডিরেকশনটাই মেন, ভালো করে বুঝবে তাহলেই হলো। প্রথমে আমরা লাইক করি, লাইক কারেন্টস, লাইক মানে সেম ডিরেকশন, মানে বলতে চাইছি যে মনে করো একটা তার, ইনফাইনাইট তার, যার মধ্যে কারেন্ট হচ্ছে I1, সেখান থেকে আর ডিস্টেন্সে আরেকটা তার রয়েছে ইনফাইনাইট, যার মধ্যে কারেন্ট যাচ্ছে I2। আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে I1 তারের কারেন্টের জন্য কি ফোর্স ফিল করবে, I1 I2-র জন্য কি ফোর্স ফিল করবে। দ্যাটস মিন দ্য ফোর্স বিটুইন টু প্যারালাল লাইক ওয়্যারস, ঠিক আছে, লাইক কারেন্ট, প্যারালাল লাইক কারেন্ট ওয়্যারস। সো কী করে বের করবো? ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, এক্ষেত্রে প্রথমত এই তারের উপর যখন ম্যাগনেটিক ফিল্ড বের করব, মানে ম্যাগনেটিক ফোর্স বের করবো, তো অর্থাৎ এই তারের লাইনে আমাকে আগে ম্যাগনেটিক ফিল্ডটা চেক করে নিতে হবে, এবং তখন এই তারটাকে ধরতে হবে দিস ক্রিয়েটর অফ ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড দিস ইজ ফিল্ড, দিস ফোর্স অন দিস বাই I1। নেক্সট আমাকে এখানে দেখতে হবে দিস ইজ, এটা নেক্সট হলো, নেক্সট যদি করি, নেক্সট এটা ক্রিয়েটার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে ফোর্স ফিল করবে, এটা ফোর্স ফিল করবে। সো ফার্স্ট অফ অল আমি এটাকে ক্রিয়েটার ধরলাম। এ যদি ক্রিয়েটার হয়, ম্যাগনেটিক ফিল্ড এখানে সব জায়গায় ক্রিয়েট করছে, কিন্তু আমার সেই ম্যাগনেটিক ফিল্ডটাই লাগবে যেই ম্যাগনেটিক ফিল্ডটা এই তারটাকে এফেক্ট করবে। তাহলে এই তারটার উপর যে ম্যাগনেটিক ফিল্ডগুলো কাজ করবে সেটা হলো ক্রস। কেন ক্রস? কারণ এই তারটার উপর কারেন্ট আছে ওপরের দিকে, তাহলে এই তারটার রাইট সাইডে পড়ছে আমার ফোনা, বা কী বলো ওটাকে, ঠুল্লু। তাহলে রাইট সাইড যদি বুড়ো আঙুল যদি কারেন্টের দিকে করে রাখি, তাহলে মুষ্টি নিয়ম দিয়ে দেখো এই রাইট সাইডে ম্যাগনেটিক ফিল্ড ঢুকছে। সো রাইট সাইডেই তারটা আছে, তো তারটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ঢুকবে। অবভিয়াসলি এইসব জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড ঢুকছে, কিন্তু আমার লাগবে হলো এই তারের উপর। তাহলে এই তারের উপর ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু হবে প্রত্যেকটা পয়েন্টে সেম হবে, কারণ প্রত্যেকটা ইকুয়াল আর ডিস্টেন্সে আছে। তো সেই ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে? সেটা হবে মিউ নট বাই 4 পাই 2 I1 বাই আর। আরটা কত? এই ডিস্টেন্সটা হয়ে গেল। নাও আমি এই তারটার উপর ফোর্স বের করতে চাই। ফোর্স ইকুয়াল টু কত হবে? ভ্যালু জাস্ট নিলে BIL, আই নিলাম, যে আইটা হবে I2, কারণ এই তারের উপর বের করছি। বি হবে এই বি, যেটা এই তার তৈরি করেছে। এল হবে এই এল, যে তারটা আমি নিয়েছি। এবার যেহেতু এই তারটা লেন্থ আমি জানি না, এক্ষেত্রে আমরা বের করবো যেটা ফোর্স পার ইউনিট লেন্থ, এইটা বের করবো। তাহলে F/L কী হবে? I2 ইন্টু বি। বি এর মান যদি বসিয়ে দিই, তাহলে I2 ইন্টু মিউ নট বাই 4 পাই 2 I1 বাই আর। সো the answer is মিউ নট বাই 2 পাই I1 I2 বাই আর। সো দিস ইজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ অন I2 ডিউ টু I1। ফোর্স পার ইউনিট লেন্থ অন I2 ডিউ টু I1। সিমিলারলি এটা যদি আমি এফ নাম দিই, হ্যাঁ, ছোটোদের এফ মনে করে দিলাম, ছোটোদের এফ না, F/L কে আমি এফ নামে লিখছি। হ্যাঁ, তাহলে আরেকটা এক্ষেত্রে যদি এফ বের করি, যেটা F/L মানে ফোর্স পার ইউনিট লেন্থ, সেম হবে কী হবে? মিউ নট বাই 4 পাই, ঠিক আছে,
I2 বাই আর, এটা হলো ম্যাগনেটিক ফিল্ড হবে এর উপর আর ডিস্টেন্সে। তারপরে এটা হলো বি, তারপরে আই হবে এর I1, আর এল তো ইউনিট লেন্থ ইউজ করছি, তো ভাগ হয়ে গেল এদিকে। তাহলে সেম এখানে আনসার হবে, সরি আরটাকে 2I হয় না, 2I সো মিউ নট বাই 2 পাই, 2 কেটে গেল, I1 I2 বাই আর, মানে সেম অ্যান্সার হবে। এবার আছে ডিরেকশন, এই ফোর্সটার ডিরেকশন কোন দিকে হবে, এই ফোর্সটার ডিরেকশন কোন দিকে হবে। ফার্স্ট অফ অল এই ফোর্সটার যদি ডিরেকশন বের করতে চাও তাহলে এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে। এখানে এই তারের উপর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এই তারের উপর ম্যাগনেটিক ফিল্ড হলো মাইনাস কে ক্যাপ। এই তারের উপর কারেন্ট কোন দিকে, এই তারের উপর কারেন্ট হলো জে ক্যাপ, ওপর দিকে। কি করতে হয়, আই ডিএল ক্রস বি, মানে কারেন্ট আগে তারপরে বি, তো এই দুটোর মধ্যে ক্রস কী হবে, প্লাস মাইনাসে মাইনাস, আই জে কে মানে আই, তো মাইনাস আই কোন দিকে, পজিটিভ এক্স অ্যাক্সিস না নেগেটিভ এক্স অ্যাক্সিস। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স। হয়ে গেল। নেক্সট এটার উপর যদি বের করি, এটার উপর আগে বের করতে গেলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে হবে। তার জন্য এই তারটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করবো। তার মানে এই তারটাকে আমি মুঠি করে ধরবো, মুঠি করে ধরলাম, মুঠি করে ধরে দেখলাম এই তারটা ডান দিকে পড়ছে ঠুল্লু, তার মানে বাম দিকে ঢুকবে, সরি ডান দিকে ঠুল্লু পড়ছে মানে বাম দিক দিয়ে বেরাবে। তাহলে এখানে সমস্ত ম্যাগনেটিক ফিল্ড হবে বোর্ড থেকে বাইরের দিকে, ডট। এই তারের উপর সমস্ত ম্যাগনেটিক ফিল্ড হবে বোর্ড থেকে বাইরে দিকে। দেখো কারণ এই তারটা যদি ধরি তাহলে ডান দিকে ম্যাগনেটিক ফিল্ড ঢুকছে, তাহলে এই তারটার বাম দিকে ম্যাগনেটিক ফিল্ড বেরাবে, এবং এই তারটার বাম দিকে পড়ছে, তাহলে এই তারটার তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড এই তারের উপর বাইরের দিকে হয়ে গেল। তাহলে এবার কারেন্টের উপরের দিকে, তাহলে ফোর্সের ডিরেকশন কী হবে, ফোর্সের ডিরেকশন হবে ম্যাগনেটিক ফিল্ড তো বাইরের দিকে কে ক্যাপ ক্রস, আর কারেন্ট ওপরের দিকে মানে জে ক্যাপ, সো জে ক্রস কে কী হয়, জে কে আই ক্যাপ, মানে এক্স অ্যাক্সিসের দিকে, তার মানে এদিকে। সো এই তারটা এই তারের জন্য এদিকে ফোর্স দেবে, এই তারটা এই তারের জন্য এদিকে ফোর্স পাবে। সো দ্যাটস মিন দুটো তার একে অপরকে অ্যাট্রাক্ট করবে। তাহলে দাও রেজাল্ট কি, ফোর্সের ভ্যালুগুলো পেয়ে গেলাম, অ্যান্ড রেজাল্ট কী হবে, দ্য রেজাল্ট ইজ দ্য লাইক প্যারালাল কারেন্টস, এটা প্যারালাল হবে কারেন্টস attract each other, বুঝতে হবে। দিস ইজ দ্য রেজাল্ট, বোঝা গেল। দেখে নাও। এবার আমরা আনলাইক কারেন্ট নেব, এটা নোট করে নাও। আজকের শেষ টপিক আনলাইক প্যারালাল ওয়্যার। এটা করতে গেলেই আমাদের মোটামুটি ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার এই পার্টটা শেষ হয়ে যাচ্ছে। এর পরের লেকচারে আমরা একটা লুপের মধ্যে ক্রিয়াশীল টর্ক, তারপরে লুপের ডাইপোল মোমেন্ট এগুলো শিখবো। তারপর লেকচারে আমরা তোমার ওই কী বলটাকে গ্যালভানোমিটার, ঠিক আছে, গ্যালভানোমিটারটা পুরো ডিটেলসে পড়বো, তার যে মানে থিওরি, তার যে সেন্সিটিভিটিস ফর্মুলা এগুলো শিখবো, এবং গ্যালভানোমিটারকে কী করে অ্যামিটার ভোল্টমিটারে কনভার্ট করা যায় শিখবো। তাড়াতাড়ি দিয়ে দেবো ক্লাস, চিন্তা করো না। বুঝতেই পারছিলে একটু চাপে ছিলাম, একটু লেট হয়ে গেল ক্লাসে, করো না। সো অপেক্ষা করবে, পেয়ে যাবে। এই ক্লাসটি মন দিয়ে দেখো, দেখা হয়ে গেলে অবশ্যই জানিও কেমন লাগলো। চলো দেখতে থাকো। সো লাস্ট টপিক আজকে সিমিলার টপিক, জাস্ট বলতে চাইছি কারেন্টটা আনলাইক। কারেন্টটা যদি আনলাইক হয় তাহলে কেসটা কী হবে। কারেন্টটা আনলাইক হলে কিছুই না, দেখতে হবে ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটা সেম হবে। এখানে ফোর্স পার ইউনিট লেন্থ সেম হবে, মিউ নট বাই 2 পাই I1 I2 বাই আর, এটাই হবে। আর এক্ষেত্রেও তাই, এফ ইকুয়াল টু হবে মিউ নট বাই 2 পাই I1 I2 বাই আর, সেম হবে। কেন বুঝতে পারছো না? মনে করো এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড দেবে, শুধু ডিরেকশনগুলো থাকবে। এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড দেখো বোর্ড থেকে ভেতর দিকে, ওকে হয়ে গেল ম্যাগনেটিক ফিল্ড। এবার তারপরে ফোর্স কত হবে, ফোর্স হবে আই, ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে মিউ নট বাই 4 পাই 2 I1 I2, 2 I1 বাই আর হয়ে গেল, আর তার সাথে I2 গুণ হয়ে গেল, এলটা ইউনিট লেন্থ বলে ভাগ হয়ে গেল। তো দিস ইজ দ্য ফর্মুলা। এটা কী হবে, ডাইরেকশনটা লিখছি শুধু, এটা কী হবে সেম। এটার জন্য এখানে কী হবে, শুধু এখানে ম্যাগনেটিক ফিল্ড দেখো, এটা নিচে দিয়ে কিন্তু মানে এখানেও ক্রস হচ্ছে, এটা দেখো আগেটা কিন্তু এখানে ডট হয়েছিল, এটা কিন্তু কারেন্ট নিচের দিকে, তাহলে মুঠি ধরতে গেলে কিন্তু আমার বাম দিকেই ঠুল্লু পড়ছে, বাম দিকে ঠুল্লু পড়ছে মানে বাম দিকের বাইরেও কিন্তু এবার ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকেই হবে, বাইরের দিকে হচ্ছে না, কারণ এখানে কারেন্টটা উল্টো দিকে। সো এখানেও আমাকে ডিরেকশনটা দেখছি, তবে ম্যাগনেটিক ফোর্স
কী হবে আগে ফিল্ড কী হবে μ0/4π2I2/r, আর তার সাথে I1 গুণ করলেই ফোর্স হয়ে যাবে, কারণ পার ইউনিট লেন্থ নিচ্ছি, এর লাগবে না। এবার আসি ডাইরেকশানে। ডাইরেকশান যদি দেখতে চাও তাহলে প্রথমে এটা দেখি। এটা যদি ডাইরেকশান দেখতে চাও তাহলে দেখবে কী হবে এটার জন্য, এটা হ্যাঁ এটার জন্য ডাইরেকশান যদি দেখতে চাও এখানে করে নিচ্ছি। প্রথমত কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট, কারেন্ট তো কারেন্ট নিচের দিকে মানে -j হয়ে গেল ক্রস, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে ডিউ টু দিস, ভেতর দিকে মানে তোমার -k, রেজাল্ট কী দিচ্ছে মাইনাস প্লাস jk তো আই হয়, jk আই, তাহলে i ক্যাপ, দ্যাটস মিন পজিটিভ এক্স অ্যাক্সিস, দ্যাটস মিন i ক্যাপ অ্যান্সার, পজিটিভ এক্স অ্যাক্সিস। এটা কি এটা দিচ্ছে কি, এটা দেখো এটা কারেন্ট ওপরের দিকে মানে j ক্যাপ ক্রস, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে মানে -k ক্যাপ, অ্যান্সার কি প্লাস মাইনাসে মাইনাস jk নর্মাল i, সো নর্মাল i আগে মাইনাস চলে আসছে, তার মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মাইনাস i ক্যাপ, নেগেটিভ এক্স অ্যাক্সিস তার মানে এদিকে, তাহলে এই তারটা এদিকে ফোর্স খাবে, এই তারটা এদিকে ফোর্স খাবে। দ্য রেজাল্ট ইজ দ্য unlike parallel wires repel each other, রিপল বানানটা ভুল হতে পারে, ঠিক আছে দেখেন রিপল বানানটা কী হয়েছে মনে পড়ছে না এখন এই মুহূর্তে, রিপল বানানটা ভুল লাগছে আমার, REPL করে যাক দেখে নেবে, রিপল বানানটা আমার আসছে না, রিপল REPL এটা রাখলাম, রিপল ইচ আদার ভুলটা ঠিক করে নেবে, ঠিক আছে। সো আমাদের ফাইনাল রেজাল্ট কী হলো, লাইক চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, আনলাইক চার্জ রিপল ইচ আদার। ডিরেকশন কী দিয়ে বুঝলাম আমরা, এসএইচ ল দিয়ে বুঝলাম, তুমি লেফট হ্যান্ড মানে ফ্লেমিংস রুল দিয়েও বুঝতে পারো কিন্তু, হ্যাঁ ঠিক আছে, ওটা তুমি যদি অ্যাপ্লাই করো হয়ে যাবে ওটাতেও। কেমন করে হবে এটা দেখিয়ে দিই, মনে করো এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে, কারেন্ট নিচের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে হয়ে গেল, কারেন্ট নিচের দিকে হয়ে গেল, বুড়ো আঙুলের দিকে হয়ে গেল। এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে, কারেন্ট ওপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে হলো, কারেন্ট ওপর দিকে হলো, বুড়ো আঙুলের দিকে হয়ে গেল ফোর্সের দিক, ঠিক আছে, F and F, ঠিক আছে। সো আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করলাম, দেখো কেমন লাগছে, ঠিক আছে, চলো টাটা বাই বাই।